বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আদায় করি, কোটি কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মুসলিম বানিয়েছেন। দ্বিতীয় শুকরিয়া আদায় করছি আবারও যিনি আমাদের হেদায়েতের পথে পরিচালিত করেছেন। তৃতীয়ত আমাদেরকে আল্লাহর দ্বীন শিখার তৌফিক দিয়েছেন। চতুর্থত আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা করা, পড়ার তৌফিক তিনি দিচ্ছেন আমাদেরকে। সবই কিন্তু তৌফিক। এই সময়টা অনেকে ঘুরে বেড়ায়, কিন্তু আমরা যে সময়টা দিন শিখার জন্য পড়ছি এটা তৌফিক আল্লাহর পক্ষ থেকে। এটাকে গনিমত মনে করতে হবে, পুরোটা গনিমত, মানে আল্লাহর পক্ষ থেকে বিশেষ অবদান তিনি আমার দিচ্ছেন। এটা স্বীকৃতি দিলে আল্লাহ আরও বাড়িয়ে দেবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আমরা ইনশাআল্লাহ পড়ব শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যার জন্ম 1115, মৃত্যু 1206। অনেক পরে আসছে, অনেক পরে, সালাফদের পরে আসছে তিনি সাধারণ, কিন্তু সালাফদের সাথে যুক্ত হয়ে গেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। তিনি এমন একটা কিতাব লিখেছেন যে কিতাবটি ইসলামের মূল যে তাওহীদ তার সাথে জড়িত। নামও দিয়েছেন কিতাবুত তাওহীদ। আর এই তাওহীদের অংশটা বেশিরভাগ অংশ তার এটা জড়িত হয়েছে তাওহীদুল উলুহিয়ার সাথে, যেন আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন তার জন্য, লেখার জন্য। এরা কেউ এত সুন্দর তাওহীদুল উলুহিয়ার বই লিখতে পারেনি। তাওহীদুল উলুহিয়ার জন্য এই কিতাবটা সবচেয়ে সুন্দর। এ পর্যন্ত এত সুন্দর কিতাব কেউ লিখতে পারেনি। এর অর্থ হচ্ছে যেন কখনো কখনো আল্লাহ তাআলা রেখে দেন কোনো কিতাব লেখার জন্য ব্যক্তিকে বহু বছর পরে পাঠান, দিনের সহযোগিতা করার জন্য। তো তিনি এই কিতাবটা লিখেছেন এমন একটা সময় যখন মানুষ দুনিয়া পূজারী, সম্পদ পূজারী, ক্ষমতা পূজারী, বিভিন্ন পূজারী হয়ে গেছে, প্রবৃত্তি পূজারী। এ সময় তিনি এই কিতাবটা লিখে আমাদের যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের কোন তাওহীদ আমাদের গুরুত্ব বেশি, কোন তাওহীদের নবী রাসূলদের তাওহীদ কোনটা ছিল। সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। এই জন্য এই পর্যন্ত আর পরেও কেউ তাওহীদুল ইবাদার পর এত সুন্দর বই লিখতে পারেনি। আর এটা তিনি এমন একটা পর্যায়ে লিখেছেন, আপনারা জানেন যে তিনি দেখেছেন, নিজে চোখে দেখেছেন তাওহীদুল ইবাদা কীভাবে ভুলুণ্ঠিত হয়। তার সময় তিনি দেখেছেন মদিনায় এসে মানুষ কবর সিজদা করতেছে, ঘুরতেছে, তওয়াফ করতেছে রাসূলের কবর। তিনি তার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন যে এগুলি এরা কী করতেছে। ওস্তাদ বললেন যে ইন্না হাউলায়ে মুতাব্বারু মা হুম ফিহি ওয়া বাতিলু মা কানু ইয়ামালুন, এরা ধ্বংসপ্রাপ্ত, এরা বাতিল করতেছে। তিনি বললেন যে কিছু করা যাবে না। বলে আমি কী করবো, আমার তো বলার দায়িত্ব বলছি। মদিনাতেও এই শিরক চর্চা হচ্ছিল। তিনি গেলেন কাসিমে বা রিয়াদে। সেখানে তিনি দেখলেন যে গর্ত পূজা হচ্ছে, গাছ পূজা হচ্ছে, বিভিন্ন রকমের পূজা, বিভিন্ন সামগ্রী দেখতে পেলেন। এই দুঃখ হয়ে তিনি ইমামের কাছে গেলেন, ইমাম মুহাম্মদ বিন সৌদের কাছে গেলেন, গিয়ে বললেন যে আপনি আপনার রাষ্ট্র থেকে শুরু করেন, আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবেন। কিন্তু দায়িত্ব নিতে রাজি হচ্ছিলেন না। এমন সময় তার স্ত্রী বললেন যে এই আলমকে ফেরত দিন না, আপনি এই আলমের কথা শুনে আল্লাহ বরকত দিতে পারেন। ঠিক আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, তিনি ফেরত দেন নাই। বলছেন ঠিক আছে, আর দাম, অর্থাৎ আমরা রক্ত যতক্ষণ প্রাণ থাকে আপনাকে সহযোগিতা করে দেব। সেই সহযোগিতার বিনিময়ে তিনিও বলছেন আমি আপনাকে যতটুকু পারি সহযোগিতা করে যাব। তিনিও সহযোগিতা করেছেন, একে অপরের সহযোগিতা করে। তিনি ইলমি সহযোগিতা করেছেন, তিনি ক্ষমতা দিয়ে সহযোগিতা করেছেন। এর দুইটার মাধ্যমে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। দৌলাত সৌদিয়াল উলা বলে এটাকে, আর দৌলাত সৌদিয়াল উলা। তখনকার সময় ওই রাষ্ট্রটা ছিল মরুভূমিতে, এর বলে মুশরিকের মতো অবস্থা। মরুভূমি থাকতো তারা, মানে সেখানে তো কোনো কারো সাইতরা ছিল না, আলাদা কোনো দখল দায়িত্ব ছিল না। ওসমানীয় খেলাফত সেখানে যাইতো না। ওখানে কিছু নাই, খাবার দাবার নেই, ওখানে তো কোনো পেট্রোল নেই। এখনকার দিনে পেট্রোল তখন কিছুই আবিষ্কার হয়নি। তো ওসমানী খেলাফত কী করতো, মক্কা মদিনার দায়িত্ব দিয়েছে শরীফ হোসাইনদেরকে। আর ওখানকার দায়িত্বে যে দখল করে এসে বলতে পারতো যে আমি আসি, তারে মেনে নিত। হাইলের আমির
দখল করতো এলাকা, আবার এলাকার আমির অমুকের মাইরা অমুকে দখল করতো, হানাহানি মারামারি চলছিল। তো তিনি যখন দেখলেন যে এই এলাকাতে মোহাম্মদ বিন সৌদ নামে একজন ক্ষমতায় আসছে, তার সাথে এক হুজুর আসছে, এবং তারা তাদের কবর ভাঙছে, ওরা যাইয়া দখল করলো, যে ওসমানিয়া খেলাফ যে বলে যে আমাদের এই ভাঙছে এই ভাঙছে এই ভাঙছে, তারা তো আমাদেরকে এই কর্মকাণ্ডের কারণে শির শেখ বলে। আর উসমানীয় খেলাফত তখন পরিপূর্ণভাবে গাঢ় এক তাসাউফে ডুবেছিল, এবং বেশিরভাগ মধ্যে তাদের মধ্যে ছিল ওয়াহদাতুরুদ্দি বিশ্বাসী, সর্বেশ্বরবাদী বিশ্বাসী, মাজার বিশ্বাসী। তারা বিশ্বাস করতো যে মাজারওয়ালা অর্থাৎ ইবনে আরবি হচ্ছে বড় ইমাম, এবং তারা যে নাটক টাটক বানাইছে দেখবেন যে ইবনে আরবির বড় করে তুলছে। তো তখন তারা মনে করলো যে এই তো মহাবিপদ, আমাদের এই অস্তিত্ব সংকটে আছে। তারা মিশরের মোহাম্মদ আলী পাশাকে যে তখন দায়িত্বে ছিল, তাকে বললো যে এদেরকে শেষ করে দিয়ে আসো। সে এসে তার বাহিনী নিয়ে এসে এই আলেমদেরকে, মরুভূমির লোকদেরকে কিছু না, তারা তো আর এত যুদ্ধের কসরত জানে না, সেগুলোকে তারা পিটিয়ে পাঠিয়ে তাদেরকে ব্যান্ড নিয়ে সব মিশরে চলে গেছে, সবাইকে তছনছ করে দিয়েছে, মানে শত শত মানুষকে মেরে ফেলছে তারা। মোহাম্মদ আলী পাশা জালেম ছিল, জালেমদেরকে বেঁধে নিয়ে গেছে, সেখানে তারা আবার দাওয়াত শুরু করলো, যেখানে গেছে সেখানে জামিয়াতুল আনসার সুন্নাহ মুহাম্মাদিয়া দাঁড়িয়ে গেল, ধীরে ধীরে আলেম তৈরি হওয়া শুরু করলো। তাদের মহাবিপদ, তারা তাতে আবার এদেরকে পাঠাই দিল, যেখানে ছিল এখানে পাঠিয়ে দিয়েছিল। সেই সময় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি যে কিতাব তাওহীদ, ওই সময় ব্যাখ্যা করছিলেন তার ছেলে সুলাইমান ইবনে মোহাম্মদ বিন আবদুল্লাহ, শেখ সুলাইমান, তিনিও এটা ব্যাখ্যা করেছেন। তার নাতি আব্দুর রহমান তিনিও ব্যাখ্যা করেছেন। এই ব্যাখ্যাগুলি প্রাথমিক ব্যাখ্যা। ওনার পরে তার ছাত্ররাও ব্যাখ্যা করেছেন। তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে নাসির আস-সাআদি। আব্দুর রহমান ইবনে নাসির আস-সাআদি তিনি তার ছাত্রদের ছাত্র, সরাসরি ছাত্র না, ছাত্রদের ছাত্র হিসেবে আপনি জানেন যে 1206 তিনি মারা গেছে। আর আর আব্দুর রহমান মানে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মৃত্যু হচ্ছে 1206। আব্দুর রহমান নাসির আস-সাআদির জন্ম হয়েছে 1307, মানে 100 বছর মাঝখানে চলে গেছে। ছাত্রদের মাঝখানে 50 বছর গেছে আর বাকি। তো তিনি আব্দুর রহমান নাসির আস-সাআদি বা সৈয়দি আসল শুদ্ধ। তো তিনি মূলত এই দাওয়াত নিয়ে অবস্থান করেছেন, পুরো সময়টা দাওয়াত নিয়েছিলেন। এবং তার আরেকজন সহকারী ছিলেন, সহযোগিতা করেছেন হচ্ছে তার ছাত্রের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখ। তিনি মদিনা ইউনিভার্সিটির প্রথম রেক্টর ছিলেন, ছিলেন মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলু শেখ, মানে হচ্ছে আলু শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। যেখানে আলু শেখ দেখবেন তখন বুঝলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের বংশধর, ওনার বংশধর আরব দেশের। আলু শেখ মানে আলু শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সালেহ আব্দুল্লাহ আলু শেখ মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব বংশধর। আমাদের ওই যে শেখ যিনি সালেহ আলু, যিনি রাষ্ট্র ছিলেন, ধর্মমন্ত্রী ছিলেন, এখন হাইয়ার কেবল ওলামার মধ্যে একজন, তিনি আলু শেখ। তো এরা আলু শেখ মানে বুঝবেন যে আব্দুল্লাহ বংশধর ওখানকার। আর আলে সৌদ মানে হলো মোহাম্মদ বিন সৌদের বংশধর। তো আলে সৌদরা আবার পরবর্তীতে এরকম আবার এখানে পাঠিয়ে দেয়, ওর আবার একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তারা আলাদা এলাকা দখল করে। এটা হলো দৌলা সৌদিয়া তানিয়া। এরাও কোনোদিনই ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে তারা কিছু করেনি। তাদের যা করে তার এলাকা তারা কুফর থেকে মুক্ত করার জন্য তারা সংগ্রাম করেছে, শিরিক থেকে। এলাকার পর এলাকা তারা গেছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে, মাজারগুলি ভাঙছে, সঠিক পদ্ধতিতে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা প্রতিষ্ঠা করছে। এরপর আবার এই রাজ্য ধ্বংস করে আল রশিদরা আসে, হাইলের যারা আগে ক্ষমতা ছিল, তারা ওদেরকে নিচ্ছিন্ন করে দেয়। কাদেরকে? দ্বিতীয় আলে সৌদ যারা ছিল ওদেরকে প্রায় তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে এরা কোথায় গেল? আব্দুর রহমান আল ফয়সাল বলে ওনাকে, উনি ইয়াতে চলে গেলেন, কুয়েতে চলে গেলেন। কুয়েতে তারা মেহমান হিসেবে ছিল, রাজকীয় মেহমান, জাবের আহমদ আল সবার কাছে। আল সবার মেহমান থাকা অবস্থায় ইমাম মুজাদ্দিদ আর শাহ আব্দুল আজিজ আল সৌদ, ওনার ছেলে, অর্থাৎ যিনি কুয়েতে পালিয়ে গেছেন,
ওনার ছেলে তিনি কুয়ে থাকতে চান না, তিনি বলছেন আমি এখানে পড়ে থাকবো কেন। তিনি তখন ধীরে ধীরে আবার মামলাকায় প্রবেশ করলেন, মানে তার এখানে তাদের বাবদের এখানে এলাকার পর এলাকা ধীরে দখল করতে আরম্ভ করলেন। দখল করতে 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 পুরো এলাকা দখল করে রিয়াদ দখল করে ফেললেন। আলে আলে রশিদরা পালিয়ে গেল। এখন তিনি পুরো এলাকা দখল করছেন। সেই সময় আলেমরা তার সহযোগিতা করছেন, বিশেষ করে মাহমুদিন যার কথা বলছি ইব্রাহিম আলু শেখ, মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ এবং শাহ আব্দুর রহমান সাহেব এবং তার ছাত্ররা সবাই তখন এই শেখ আব্দুল আজিজ মালিক আব্দুল আজিজকে তার সহযোগিতা করছে, এলেম দিয়ে, বিচারক দিয়ে, জ্ঞান দিয়ে, মুফতি দিয়ে, তালেব আলেম দিয়ে। তিনি এসে বলছেন যে নানা আপনি কি করলেন, মানে নানা বলছে এক মাহমুদ ইব্রাহিম আলু শেখকে কেন বলছেন আব্দুল আজিজ, তাদের মধ্যে আবার আত্মীয়তার বন্ধন ছিল, আত্মীয়তার বন্ধন ছিল। বলছে আমি তোমার জন্য লোক তৈরি করেছি। পরে মুফতি হয়েছেন, তখন তো রাষ্ট্র ছিল না, আলেম ছিলেন, তার বংশের লোক, তিনি তো আবার মাতুল বংশের লোক ছিলেন, শেখ মালিক আব্দুল আজিজ। তিনি বলছে আপনি কী করেছেন আমার জন্য, বলে আমি তোমার জন্য লোক তৈরি করেছি 30 বছর ধরে, এই 30 বছর তোমার জন্য আমি আলেম তৈরি করছি মসজিদে মসজিদে, তুমি কি দরকার, তুমি যদি বিচারক চাও দিব, যদি আলেম চাও দিব, যদি শিক্ষক চাও তাও দিব, মুফতি চাইলে দিব, মোস্তা সাহেব চাইলে দিব, কী দরকার তোমার। হচ্ছে আমার এই দরকার, একটা একটা করে তিনি সাপ্লাই দিচ্ছেন। এই সাপ্লাইয়ের মধ্যে আব্দুল আজিজ বিন বাজ, এরা হচ্ছে এই এই গোষ্ঠীগুলো। এই সাপ্লাইয়ের মধ্যে মোহাম্মদ ওসাইমিন, ওনারা হচ্ছে, কারণ হচ্ছে ওনারা এই হাতে গড়া মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ হাতে গড়া, আব্দুর রহমান সাহেদের হাতে গড়া ছাত্র, হাতে গড়া ছাত্র। এখন সৌদি আরবে যত আলেম আছে সবাই ঘুরে ফিরে এদের ছাত্র ও ছাত্রের ছাত্র। আমরা যে পশ্চিমবঙ্গ ইউনিভার্সিটিতে আমাদের ওস্তাদরা ওনাদের ছাত্রের ছাত্র, আমরা আরও পরে আমরা এটা বহন করি আলহামদুলিল্লাহ। দাওয়া মোবারক দাওয়াতের আমরা বহন করি, হাম এটা বহন করি আমরা, কারণ এটা হাম। এর বিরুদ্ধে যতগুলি আন্দোলন হচ্ছে সবগুলি হচ্ছে দুই শ্রেণী, একটা হচ্ছে নাস্তিক শ্রেণী, একটা হচ্ছে কবর পূজারী শ্রেণী। নাস্তিক শ্রেণী অথবা কবর পূজারী শ্রেণী, এইটা বাদে কেউ এই মোবারক আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে পারে না, বুঝছেন তো। অথবা শিয়া এই গোষ্ঠী, যারা দাওয়াত পছন্দ করে না, তারা বিভিন্ন গোষ্ঠী চায়, কেউ ক্ষমতা চায়, বিরোধিতা করছে, এটা আলাদা। কিন্তু মৌলিকভাবে কেউ তার আকিদা দাওয়াতের বিরুদ্ধে যারা নামছে এরা বেশিরভাগ হচ্ছে দুই শ্রেণী, হয় নাস্তিক শ্রেণী না হলে কবর পূজারী শ্রেণী। এখনও আমাদের দেশে যারা বিরোধিতা করে নিজেদেরকে সুন্নি বলে, আর যারা হক দাওয়াতে তাদেরকে ওহাবি বলে। এবং আর নতুন নতুন বিশেষন্ত যোগ হয়েছে এখন, যেটা আগে ছিল না। এখন নতুন কেউ মদ খালি বলবে, কেউ ওইটা বলবে ওইটা বলবে, এগুলো পাটফারি, নিজেরা পাটফারি তৈরি করতে ইচ্ছা করে। কিন্তু মূলত তার এই দাওয়াত হচ্ছে ইমতেদাদান, মানে হচ্ছে ধারাবাহিকভাবে চলছে। যে কার দাওয়াত, দাওয়াতুল সাহাবাতুত তাবেঈন ওয়াল আইম্মাতুল মুজতাহিদিন, দাওয়াতুল শাইখ ইবনে তাইমিয়া, দাওয়াত ইবনুল কাইয়্যিম, ওনার দাওয়াতের ধারাবাহিক হচ্ছে দাওয়াত শাইখ ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই দাওয়াতের পিছনে কীভাবে কাজ করেছেন দেখেন। ইবনুল কাইয়্যিম হচ্ছে, ইবনে তাইমিয়া হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, আর ইবনুল কাইয়্যিম হচ্ছে লেখক। থিঙ্ক ট্যাঙ্কে কাজে লিখে ইবনুল কাইয়্যিম। ইবনে কাসির হচ্ছে তাফসির করেছে, একই ব্যক্তির ছাত্র। হ্যাঁ, আর একই ব্যক্তির ছাত্র মিজি হচ্ছে ইতিহাস লিখছে, আসমাউর রিজাল লিখছে হাদিসের মধ্যে। ইবনে মুফলিহ ফিকহের মধ্যে লিখছে, বুঝছেন তো। আবার ইতিহাসের মধ্যে আরেকজন লিখছে। আবার এর মধ্যে প্রত্যেকটি ইবনে তাইমিয়ার ছাত্র এক একটা হচ্ছে বারুদ। আপনি যদি জাহাবি দেখেন উলুমুল হাদিস তার কাছে, ইবনে কাসির দেখেন তাফসির তার কাছে, ইবনে মুফলিহ দেখেন ফিকহ তার কাছে, বুঝছেন তো। মাহমুদ ইবনে, তারপরে দেখেন শেখ ইবনে আব্দুল হাদি আল মাকদিসি দেখেন, ইবনে আব্দুল হাদি আল মাকদিসি দেখেন বেদাতীদের রদের ক্ষেত্রে তার কাছে, খবর পূজারীদের রদ করছে একেবারে আখের শেষ পর্যন্ত।
এক একটা বারুদ থিঙ্ক ট্যাঙ্ক থেকে যেগুলি পাইছে, কেউ এই সমস্ত জিনিস তাদের এইগুলি, এই যে পুরো এলেমের যে যেটা বলেন ওয়ারিশ হয়েছে শেখুল ইসলাম মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলী, এগুলি কেন কীভাবে ওয়ারিশ, তিনি প্রত্যেকটি বইয়ের সংক্ষেপ করতে চেষ্টা করেছেন। সাধারণত বই শেখার জন্য যেটা কয়টা করে, সাধারণত মানুষ কী করে, একটা বই শিখতে হলে কী করে, পড়ে নোট করে। তো তার মানহাজ ছিল এটা, বড় বড় বই পড়ে সংক্ষেপে একটা নোট বানাতেন। এজন্য জাদুল মাহাদের সংক্ষেপ করছেন, সংক্ষেপ করেছেন জাদুল মাহাদ, মুখতাসর জাদুল মাহাদ লিখছেন। জাদুল মাহাদ কার? ইবনে কাইয়িম। সিরাত নববিয়া সংক্ষেপ করছেন ইবনে হিশামেরটা, বুঝছেন তো? তো কিতাবুল কাবায়ের জাহাবি সংক্ষেপ করছে কে? মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি। দেখছেন তো? মনে ধরতে পারেন যে ওনাদের বইটাকে উনি পড়ার জন্য, নিজে আয়ত্ত করার জন্য ছোট 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 নোট করে ফেলছে। নোটগুলি পরে বই, সেগুলি আমাদের কাছে আসে। তো শেখ হোসেন ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনে জাহাবি, ইবনে কাসির, ওনাদের বইগুলিকে সংক্ষেপ করে যে জিনিসটা জানা দরকার ছিল, যে সময়ে যেটা দরকার, অন্য সময় এত কবর পূজা কোনোদিন চালু হয় না পৃথিবীতে। মুসলিম দেশ, বিভিন্ন জায়গায় মুসলিমরা গেছে, ইমান আমল নিয়ে আলেমরা কথা বলছে, কিন্তু ধীরে ধীরে দেখা গেছে যারা গেছে তাদের মধ্যেই সমস্যা, বলে না সর্ষেদের সমস্যা, যারা গেছে তাদের মধ্যেই সমস্যা, তারা এই ভুল ধাওয়াত নিয়ে গেছে। বাধ্য হয়ে তিনি এই ওলামাদের কিতাব থেকে একটা সংক্ষেপে কিতাব লিখেছেন, নাম দিয়েছেন কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল আল আবিদ। তাওহীদ হাক্কুল আল আবিদ, তাওহীদের উপর তিনি এখানে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা ওয়াস সিফাত তিনটাই এনেছেন, কিন্তু তার মূল ফোকাস ছিল উলুহিয়ার উপরে। কারণ উলুহিয়াতের উপরে আগে এত ভালো বই লেখে নাই কেউ। রুবুবিয়্যাতের উপর অনেকে লিখছে, ইবনে মান্দা সুন্দর বই লিখছে, ইবনে মান্দারও কিতাবুল ঈমান আছে, কিতাবুত তাওহীদ আছে, ইবনে মান্দা রাহমাতুল্লাহ আলাইহি। ইবনে খুজাইমার কিতাবুত তাওহীদ আছে আসমা ওয়াস সিফাতের উপরে। তো এদের এই ব্যাখ্যাগুলো ইবনে তাইমিয়া তো আর লিখতে পারে না, বেশিরভাগ সময় তার কর্মকাণ্ড ছিল, ইবনে তাইমিয়ার বেশিরভাগ কর্মকাণ্ড ছিল জিহাদের মতো। কেমন জিহাদ দেখেন, মৌখিক জিহাদ, শারীরিক জিহাদ, আর্থিক জিহাদ, এবং সবচেয়ে বেশি কাজ করছেন তিনি, জিহাদ করেছেন সুফিদের বিরুদ্ধে, এবং জিহাদ করেছেন কালাম শাস্ত্রবিদদের বিরুদ্ধে, জিহাদ করেছেন তথাকথিত ইসলামিক দার্শনিক যাদের নাম দেন তাদের বিরুদ্ধে। ইবনে তাইমিয়া তার এই জিহাদগুলো ইবনে কাইয়িম সুন্দর করে ফুটিয়ে তুলছেন। এগুলি আমাদের কাছে, এই জন্য দুইজনের বই না পড়লে আপনি বুঝতে পারবেন না। ইবনে তাইমিয়ার বই পড়বেন, সাথে ইবনে কাইয়িম বই পড়বেন। যেই ব্যক্তি আলেম হতে চায় আর বলে যে আমি দুইজনের বই পড়বো না, সে ব্যক্তি আলেম হতে পারবে না। কারণ হচ্ছে আলেম কেমনে হয়, আলেম হওয়ার জন্য তো বই পড়তে হবে। কেউ যদি বলে যে আমি রসুল অনুসরণ করবো, তাহলে কার অনুসরণ করতে হবে? আগে সাহাবা ইকরাম। কারণ রসুলকে সুন্দর অনুসরণ করছে সাহাবা ইকরাম, বুঝছেন তো? ঠিক এলেমটা যেন জমা হয়েছে ইবনে তাইমিয়ার যুগে, বলতে পারেন যে একক ব্যক্তির কাছে, আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া। তিনি এক সময় এমন কারো বাদ নেই যার বিরুদ্ধে কথা বলেন নাই। একদিকে সুফি, একদিকে কবর পূজারী, একদিকে তথাকথিত আশারি, মাতুরিদি, মুতাজিলি, জাহমি, মানে কারো সাইড বাদ দেন নাই। প্রত্যেকটা সাইড করে লিখছে যে এটা, যেমন ইবনে তাইমিয়া বলে গেছে মাজাজ হচ্ছে ইসলামকে ধ্বংস করা একটা অস্ত্র। মাজাজ বলে সব জায়েজ করে ফেলে কিনা। কীরকম? কবরে 10টা টাকা দিচ্ছেন, তো আপনি বলতে এটা তো শিরিক, শিরিক নাকি? মাজাজ উপরে করতে কি যে ওনারে দিচ্ছি মানে আল্লাহকে দিচ্ছি, উদ্দেশ্য আল্লাহকে দেয়, এই কইবি একটা। ওনাকে আল্লাহ দিলে কেমন হইল? মানে এই রূপকের যে ভেদালটা, উনি বলছেন যে রূপকটা আসলে কোনো গ্রহণযোগ্য না। কোরআন সুন্নাহর মধ্যে রূপক কথা না, আল্লাহ তাআলা বাস্তবতা বুঝাই চেয়েছেন। রূপক বলার কার জন্য বললেন? রূপক বলে বিভিন্ন কারণ। রূপক দুই কারণে বলে, একটা হচ্ছে ভাষাটা বলতে পারতেছি না, সমস্যা। একটা হচ্ছে যে আমি বুঝাতে চাচ্ছি না। বুঝলেন আমার কথাটা? আপনি আপনার স্ত্রীর মধ্যে কোনো একটা গোপন কথা আছে, সন্তানদের বুঝাতে চাচ্ছেন না, তো এমন একটা শব্দ বলবেন যেটা স্ত্রী বুঝে আর আপনি বুঝে। কথা বুঝছেন? কেন? আমি চাই না কেউ বুঝুক, এটা তো অর্থ। আর কেউ এমন অর্থ হইতেছে যে আপনার ভাষাগত সমস্যা, আপনি বুঝাতে পারতেছেন না,
তা আপনি এমনভাবে শব্দ দিয়ে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা এইটাও না এইটাও না সবই চান আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিচ্ছেন আল্লাহ তাআলা উপভোগ করবেন কিছু না এটা ইবনে তাইমিয়া বলে গেছে ইবনুল কাইয়িম এর উপরে বিশাল করে লিখছে যে ছোট্ট আমাকে একটা ইয়া দিচ্ছে একটা টপিক দিচ্ছে আমি লিখবো আমার তারপর তিনি বই লিখছেন তার উপরে যে আলকা আলমি আত্মাগুত আল মাজাজ মাজাজ হচ্ছে তাগুত এটা দিয়ে সব হালাল শিরক জায়েজ করে ফেলেছে রূপ করতে সব জায়েজ করে ফেলে এটার উপর তিনি বিশেষ গ্রন্থ লিখছেন ইবনে তাইমিয়া বলেছেন ধরেন পেশাব করে হাঁটাহাঁটি করা যাবে না পেশাব করে হাঁটাহাঁটি করা যাবে না বুঝে আসছে হ্যাঁ ইবনে তাইমিয়া নিষেধ করে গেছে এটা করলে এই সমস্যা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এটার উপরে বই লিখছে ইগাসাতুল লাফান ফি মাসাইদিশ শয়তান শয়তানকেও স্বীকার করে দেখাই দিছে ইবনে তাইমিয়া বিশেষ লিখতে পারে না কিন্তু মূল কথাগুলো বলে গেছে ছাত্ররা এগুলি কাজে লাগিয়ে বলছে হাদিসের ভাবে ইবনে তাইমিয়া কোনো হাদিস দুর্বল বলছেন লোকটা গ্রহণযোগ্য না বলছেন তার ছাত্র মিজি তার সহপাঠীও আমার ছাত্র মিজি এসে হাদিসের মধ্যে কেমনে দুর্বল হয় এটা বিষয় লিখে গেছে তো এদের দিয়ে বাদ দিয়ে আপনি আলেম হবেন আপনি আলেম না জালেম হইতে পারবেন না কিছু হইতে পারবেন না মানে বুঝে আপনার পক্ষে কঠিন সোজা কথা এটা আপনাকে অনেক সময় বলে যে অনেকে মানুষ বলে যে হক দিয়ে মানুষকে বা যাচাই করো মানুষ দিয়ে হক যাচাই করিও না এটা বলে না আমরা হ্যাঁ এটা কথার কিন্তু একটা সত্যতা আছে যে হক দিয়ে মানুষ যাচাই করো কিন্তু যে হক দিয়ে মানুষ যাচাই হয়ে গেছে একবার সেই ব্যক্তিও আবার আমাদের জন্য যাচাইয়ের মানদণ্ড হয়ে গেছে কথা বুঝেছি সার্টিফাইড হয়ে গেছে কথা ঠিক সুন্দর সাহাবায়ে কেরাম সার্টিফাইড এখন সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য সার্টিফাইড ব্যক্তিত্ব এখন আর কেউ বলার দরকার নেই যে রসুলের কথা শুনবো সাহাবীর কথা এটা না ঠিক ইবনে তাইমিয়া সার্টিফাইড ব্যক্তিত্ব হয়েছে ইবনে কাসির জাহাবি হ্যাঁ ইবনে ইমাদ সাজাতুল জাহাবের লেখক ইবনে মুফলেহ ইবনে রাশিদ এরকম যাদেরকে আমরা বলতেছি এরা সবাই একটাও তাদের এমন তার বাদ দিলে আপনি কিছু পাবেন এদের বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না আরেকটা সিলসিলা আছে সোরা সিলসিলা সুফি সিলসিলা এটা একটা সিলসিলা আছে এটা কেনা এটা হলো ধরেন ইবনে তাইমিয়ার সময় তার বিরোধী যারা ছিল ইবনে জাহবাল অথবা সুবুকি এরা ছিল সোয়া সিলসিলা এটা এখনো সোয়া সিলসিলা এখনো আছে সৌদ্দ সিলসিলা মানে সঠিক পথের না চোরা সিলসিলা মানে রাজপথ না চিকন পথ মানে কি বলতে আমরা বলতে পারি এটাকে চোরাগুলি রাজপথ বাদ দিয়ে চোরাগুলিতে হাঁটা চোরাগুলিতে যে হাঁটলে হক পাবে না হ্যাঁ ওদের মধ্যে ভালো কিছু থাকলে আমরা নও করি না আলেমদের মধ্যে ভালো কিছু নেই কিন্তু ওদের বেশিরভাগই মানে ত্রুটি ছিল এমন ত্রুটি ছিল যে যেগুলি মানে হামলা করে তো আমরা বুঝতে পারছি আমাদের রেজাল্টগুলিকে আমাদের চিনে রাখা দরকার কারা আমাদের আকিদার লোক কারা এরপর আমি আমার একটা ইয়াতে স্ট্যাটাস দিয়েছিলাম অনেকে খেপে গেছে আমার ইমাম নাই আমার ইমামের কথা উল্লেখ করেন নাই আমাদের ইমামের কথা উল্লেখ বলছে রেজাল্টের ভিতরে পড়ে না আমি কী করবো এরপরে খেপে গেছে আমার বিরুদ্ধে আপনি কী হিসাবে লিখলেন এটা একজন আমাকে ধরছে রাস্তার মধ্যেই ধরছে আপনি কী হিসাবে লিখলেন বলতে হবে এটা তাদের খেদমত আছে আকিদের খেতার লিখছি এবং তাদের নেতার নাম আসে নাই তিনি খেপে গেছেন আমার নেতার নাম আসে নাই মানে বুঝছেন তো মানে বিশেষ দলের নেতা আর কি ওনার নাম লিখিনি রেজাল্টগুলি তো লিখতে হবে আমাকে আমি লিখছি আর কি যে প্রথম শতাব্দীতে দ্বিতীয় শতাব্দী এইভাবে তাদেরকে 13দশ শতাব্দী পর্যন্ত লিখছি তো এখন আলেমদের হ্যাঁ ঘটনাচক্রে ওনাদের কারো নাম উঠে নাই যাদেরকে তারা বড় চিন্তাবিদ থিঙ্কার বিঙ্কার বানাইছে তার নাম উঠে নাই তো এখন আমি বলছি আপনি কী হিসেবে লিখবেন হিসেবে লিখছে তাদের কী আছে জুহুদ আছে কিতাব আছে তার এলমি জুহুদ আছে চিন্তা দিয়ে যুদ্ধ কাজ করে না কেউ চায় এই যুদ্ধ এই জুহুদ বিভিন্ন রকমের জুহুদ চাচ্ছে আমাদের এটা তো আসে নাই আমি কী করবো তো বলেন আপনি বলেন ওর নাম দিব আপনি করে বই দেন আর খুঁজে পাইনি বলে যে আমাদের অন্য ভাষায় তো আছে না এখানে জুহুদগুলি দেখা যাবে আরবি ভাষাতে কি আছে না আছে কারণ ইসলামটা আরবি ভাষাতেই আসছে অন্য ভাষাতে কী খেদমত করছে যদি আরবি ভাষাতে না থাকে ওইটা আমাদের কাছে আর বেশি ধর্তব্য না আপনি অন্য ভাষাটা যোগ করেন না আমাদের আরবি ভাষাতে আসছে একটা খেদমত করছে এটা দিনের মূল জায়গা আছে কে আছে বাদ দিছি আমি আর বলতে পারে না কারণ থিঙ্কটা আমাদের কাজে লাগে না মানে যে সমস্ত শুধু চিন্তাবিদ্যা আমার কাজে লাগে না আমার জন্য কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে কাজ করে তার কাজে লাগবে তো সেই হিসাবে আমরা বলতে চাচ্ছি শেখ হোসেন মাহমুদুদ্দিন আব্দুল্লাহ হচ্ছে জমা করেছেন আগেকার যারা চলে গেছে প্রত্যেকের তিনি বক্তব্যটাকে কোট করে একান্ত করেছেন আমি একা চা খাচ্ছি আপনাদের খাওয়া দাওয়া যাক তো এই যে জমা করেছেন তিনি এটা একটা
নেয়ামত রেখে গেছে আমাদের জন্য, এটা বোঝা উচিত আমাদের। এই বইটা শুধু পড়া নয়, একেবারে যদি কোনো আপনি যে যার মধ্যে নাম না দিয়ে যদি আপনি তারা পড়াইছেন যে পড়েন তো কী বলছে, অস্বীকার করতে পারবে না যেগুলো সত্য। এই বইয়ের রদ কেউ করতে পারেনি এখন পর্যন্ত, উনি যেভাবে লিখছেন কেউ রদ করতে পারে না এটারে। কারণ তিনি বলছেন কি, অধ্যায় এটা, আল্লাহ বলছে এটা, রাসূল বলছে এটা, সাহাবায়ে কেরাম বলছে এটা, তার নিয়মে এটা ছিল। রদ করার সুযোগ নেই। এখন রদ করবে কারা রদ করবে? রদ করবে কিসে? এখন ঘুরে ফিরে একটা করতে পারে এই বর্ণনাটা শুদ্ধ না, তো আর এর বাকি বর্ণনা কি? এই বর্ণনা কেন আনছেন? সাপোর্টিং বর্ণনা। সাপোর্টিং বর্ণনা আলাদের নিয়ম, যুগ যুগ ধরে আলেমরা এটাই করতেন। তার একটা বিষয়ে একটা হাদিস লিখতেন, আয়াত লিখতেন, তারপর সাপোর্টিং হাদিসগুলো উল্লেখ করতেন। সাপোর্টিং হাদিসগুলো উল্লেখ কিছু আসে না, মূল তো সাব্যস্ত হয়েছে, মূল তো সাব্যস্ত হয়েছে। এরা এই জন্য কী করলো, একটা বিশাল সময় পর্যন্ত এই বই থাকলে পড়াই ফেলতো, আর কোনো তাদের রদ করতে পারে না। গায়ের রাগে তামাশায় যেখানে যেটা পাইতো তামাশা করতো, পড়াই ফেলতো। এই যে কিছুদিন আগে আপনারা শুনছেন একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছে দাবি করে, ওরাও শাইখ হোসেন মহিউদ্দিন আবদুল ওহাবের বই পড়াইছে, নিষিদ্ধ করছে। বুঝলেন তো? এগুলো কেন ইচ্ছা করে? কারণ তাদের যেটা চলে, মাজার ব্যবসা বন্ধ, তাদের মাজার ব্যবসা বন্ধ, তাদের দরবার বন্ধ, বুঝছেন তো? তাদের বিভিন্ন রকমের ধোঁকাবাজি বন্ধ, কারামতের ব্যবসা বন্ধ। এখন তারা পাগল হয়ে গেছে, এটা কি? এই কারণে, এই বইয়ের কারণে, এই বইয়ের কারণে, এই বই তুলে নষ্ট করে। বুঝলেন না কথাটা? আলহামদুলিল্লাহ, শাইখ হোসেন মহিউদ্দিন আবদুল ওহাবের এই বইটা সারা বিশ্বে অনেকে এখন মুখস্থ করে। আমার ছাত্রদের আমি মুখস্থ করাই। ইসলামিক কুষ্টিয়া আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ট্রাস্টে আমি আকিদে একটা বিভাগ খুলছি, যদি শুধু আমার ছাত্র, এরা আর কারো ছাত্র না, মানে ওখানেই পড়াই ওদেরকে। ওরা পড়ে এতে ইসলাম বিশ্ববিদ্যালয়, বিকেলে আমার কাছে পড়ে মুখস্থ করে, এগুলি শোনায়, মুখস্থ করলে পুরস্কার দিই আমি। এই বই নতুন মুখস্থ করলে, মতন মুখস্থ করে, মতনটা মুখস্থ করে পুরস্কার দিই। আরব দেশে এটা মতন মুখস্থর প্রতিযোগিতা হয়, আমি একটা মুখস্থ থাকা উচিত প্রত্যেকে, পুরস্কার দিব, সত্যি পুরস্কার দিব। কেউ মুখস্থ করে শুনতে আমি পুরস্কার জানতে পারি, পুরস্কার দিব আমি করবো, সেখানতে পারি, এটা মুখস্থ করতে হবে, দেখ কথা। কারণ এই বই থাকলে সহজে আপনাকে ধোয়া দিতে পারবেন আল্লাহ রহমতে। হাসানা এলমিয়া যার অন্তরে আছে তাকে ধোকা দিতে পারে না মানুষ, এলেম তাকে ধোকা দিতে পারে না। এই পর্যন্ত যতগুলি বিভ্রান্ত মানুষ দেখছে সবগুলি মূল সমস্যা হচ্ছে এলেমের অভাব। অনেক এলেম আছে কিন্তু এলেমটা কি নেই, পরিশুদ্ধ এলেম নেই। একবার এক আলেমের কাছে একজন যাই, আমার বড় হাদিস বলতেছে, তা একজন বলতেছে তাল উগার বেল্লাক, আসো তোমার সালনি দিয়ে সাইলে দিই, বুঝছো তো? তোমার এলেম যে এগুলি আছে এগুলি কাল নিচে দিয়ে পড়ে যায়, সালি দেই, যেগুলি আসল ভালো থাকবে আর খারাপগুলি পালাই দেবে উপর দিয়ে, যেগুলি পালাই দেয়। তোমার এলেমটা কী হয়েছে, ওগার বেল্লাক। এক একজন দেখবেন সারাদিন কথা বলতে পারে, এই এলেম ও এলেম, দুনিয়ার ওয়াজ তো করতেছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু এলমি কতক্ষণ কথা বলে? এলমি কথা বলাটা হচ্ছে বড় জিনিস। আপনি বেশি কথা কিন্তু এলেম না, এলেম কিন্তু খুব কম। এলেমটা বাড়াইছে কে? মানুষের জাহেলটা বাড়াইছে। যেমন শাফি বলেছিলেন আল এলম নোক্তা কাসার হাল জুহালা, এলেম হচ্ছে ফোটা, এটা বাড়াইতে পারে জাহেলরা তিন চারটা অনেক কিছু বানাই গেছে। আচ্ছা বলেন তো, তাওহীদের মধ্যে আমি কি নতুন করে দিতে পারবো কিছু? যারা নতুন করে দিতে যাবে তারাই ভুল করবে। ইমানের মধ্যে নতুন কিছু ঢুকে দিতে পারবো না, যারা ঢুকেবে তারাই ভুল করবে। বুঝে আসছে? জান্নাতে যাওয়ার যেগুলি রসুল বলছে এর বাইরে কি আমি নতুন একটা পদ্ধতি বানিয়ে দেবো, গেলেই ভুল হয়ে যাবো। তো এই ভুলগুলি করতে চায় অনেকে, কিন্তু তাক লাগাইতে চায়, দেখাতে চায়, এই জন্য সমস্যা তৈরি হয়ে যায়। তো আমাদেরকে এই জন্য সালাফদের নীতি অনুসরণ অর্থই হচ্ছে এটা, আমি নতুন করে জান্নাতে যাওয়ার পথ দেখাতে পারবো না। যেই পথে জান্নাতে চলে যাওয়ার জন্য তারা রাস্তা পেয়েছে, ওই পথটাকেই শুধু আমি নিব। সেই পথটাকে নিলেই আপনাকে এর পাশে যেতে পারবেন না আপনি। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা এক জায়গায় বর্তমানে আমি দেখতে পাই, এলমের জায়গাতে দৈন্যতা। কোন এলেম অর্জন করতে হবে এটাও এখন ঠিক করতে পারেন। আপনি আলেমদের কাছে বুঝছেন, দেখেন যারা আলেম দিন বলে পরিচিত, ওদের কাছেও দেখেন বলছে কোরআন এবং সুন্নাহর কথাই বলছে, যে এলমের কথা বলতেছি, তারা বলছে এলম তো একটা ইউনিফাইড জিনিস, আপনি এটাকে সংক্ষেপ করলেন কি জন্য? সব এলেম অর্জন করা ফরজ, বুঝেন না কথাটা? অথচ না, যে এলেম বলে বিবেচিত হইতো কোনটা, সাহাবায়ে কেরাম এর কাছে কোনটা এলেম বলে বিবেচিত হইতো? ঈমান, আকীদা, শরিয়া, তাওহীদ,
আখলাক, এগুলি আইল। এর বাইরে এখন যেগুলি পড়ানো হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে, বলেন তো কোনটা আইল? আপনি ঢাকা ইউনিভার্সিটিতে বিচার করেন, পাবেন? আরবি সাহিত্য ছাড়া আর কোনো আইলের জায়গা পাবেন না কিছু। ইসলামিক স্টাডিজে সব পড়ায়, কবর হুজারদের নীতি পড়ানো হয়, তখন পাচ্ছেন না কিছু খুঁজে। আর একটা সাবজেক্টও পাচ্ছেন না পড়ানোর জন্য আপনার সন্তানকে, মানে পাচ্ছেন না তো, কোনো ইউনিভার্সিটি পাবেন না। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে কয়েকটা সাবজেক্ট আছে, হাদিস, কোরআন, দাওয়া, ফিকা, এই জাতীয় কয়েকটা আছে, আরবি সাহিত্য। এর বাইরে আপনিও পাবেন না। অন্যগুলি তো ফরজ না, আমি নাজায়েজ বলছি না, অন্যগুলি পড়া যায়জ, কিন্তু ফরজ এলেম না। কিন্তু ফরজ এলেম আমি যদি কোনো এটাও জানা ফরজ, এটাও জানা ফরজ, তো আপনি নিজেই বুঝেন না এলেম কাকে কোনটা ফরজ। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া মা আখিরাতুহুম গাফিলুন। দুনিয়ার জীবন সম্পর্কে তারা ভালো জানে, আখিরাত সম্পর্কে গাফিল। আল্লাহ বলছে তারা জানে। ওই আলেমকে উদ্দেশ্য নেওয়া হয় নাই ফরিদা। ফরিদা হচ্ছে এটাই যেটা আপনার দরকার, রাত দিন 24 ঘন্টা যেটা দরকার হবে। যে না হলে আপনার মানব জীবন কী হবে? মানব জীবন নষ্ট হবে, মানব জীবন ব্যর্থ হবে। সেটা হচ্ছে যে আলেমটা অর্জন করতে হবে মাস্ট, ফার্স্ট। এটা ফরজ সবার আগে ফার্স্ট, এবং এটা মাস্ট অর্জন করতে হবে আপনাকে প্রথম, এটা অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান, এই আল্লাহ সম্পর্কে জ্ঞান হচ্ছে তাওহীদ। আল্লাহ সম্পর্কে জ্ঞান হচ্ছে তাওহীদ। এই তাওহীদের উপর তিনি বইটা লিখেছেন। আমরা লম্বা না করি, বুঝি, ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝতে পারবেন। তিনি সারা জীবন তাওহীদ দাস দিয়েছেন, সারা জীবন। তার পদ্ধতি হলো সুন্দর আলো। শুধু দর দিয়েছেন তা না, 1 পৃষ্ঠার একটা বক্তৃতা লিখে পাঠাইছেন জায়গায় জায়গায়, মসজিদে মসজিদে। তখন তো হাতে লিখতে হইতো, কম্পিউটার ছিল না, কম্পিউটার লেখা যেত না, ফটোস্টেট ছিল না। লিখে লিখে একজন বলতো এই তুমি লেখো, তুমি লেখো, ছাত্ররা লিখে ফেলতো। লিখে লিখে দৌড় দিত মসজিদে, আজকে নামাজের পরে পড়ে শোনাবো, ওই জন্য ওই মসজিদে দৌড় দিত। চিন্তা করে দেখছেন কত কষ্ট করেছে তারা। একটা পৃষ্ঠা, যে আজকে আমরা পড়াচ্ছি, আমি এখানে পড়াই সালাতুল উসুল 3টি মূলনীতি, এটা মাত্র 1 পৃষ্ঠার বই, 1 পৃষ্ঠার কাগজ অথবা 2 পৃষ্ঠার। এটা তিনি পড়াইছে, এটা আমরা এখন 1 বছরও বয়স শেষ করতে পারি না পড়াইয়া। অথচ তিনি এটা একসময় পড়াইছেন এই মসজিদে, এই মসজিদে পড়ে ছাত্রের কাছে দিয়েছে, পড়াই গেছে 3টি মূলনীতি। আবার দেখুন সালা আরবা মাসাইল, 4টি মাসালা। আবার পড়াইছে সিত্তাতুল উসুল, 6টি উসুল। এগুলি সবই তিনি 1 পৃষ্ঠায় লিখে লিখে পাঠাইছেন, যা ছাত্ররা কপি করে 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 জায়গায় জায়গায় পৌঁছে দিত। এবং এগুলির কারণে আরব বিষয়টা আকীদা পরিশুদ্ধিতে আসছে। আমাদের এই কাজটাই এখন আপনি আরেকটু সুযোগ পেয়েছেন, সেটা নেটে দেন, ভিডিওতে দেন, অডিওতে দেন, লেখাতে দেন, যেভাবে পারেন, ফেসবুকে পারেন, তাহলে আপনার কাজটা করে দিতে হবে, যেটা আপনি আলেমদের কাজ। এটাই আলেমদের কাজ, অন্য কোনো জায়গায় নয়। আলেমদের অন্য কোনো জায়গা নাই। এরা যে কয় আলেমরা, এরা কয় মাঝে মধ্যে যে যদি তিনি ক্ষমতা যান নাই, তিনি তো ক্ষমতা আসলে যান নাই। তিনি আলেমদিন ছিলেন, তিনি সহযোগিতা চেয়েছেন। কার? হাকিমের সহযোগিতা চেয়েছেন। হাকিম ভালো হয়েছে, সহযোগিতা করছে। সহযোগিতা না করলেও তিনি দাওয়াত দিতেন না? দিতেন। তাকে জেলে পুরাইতো, ইবনে তাইমিয়ার মতো। ইবনে তাইমিয়া তো ক্ষমতায় যান নাই, চুক্তিও করেন নাই কারোর সাথে, পানও নাই, কিন্তু ইবনে তাইমিয়াকে বাদ পড়ে গেছে। ইতিহাসে ইবনে তাইমিয়া বাদ পড়বে? তাদের ক্ষমতা নাই কারণ। আমাদের আপনার কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে, যেটা দাওয়াতের জন্য এলম, আমল, দাওয়াত, সবর, এই 4টা কাজ অবশ্যই লাগবে আমাদের। এটার জন্য একটু কষ্ট করে সময় দিতে হবে, শিখতে হবে, পড়তে হবে, সন্তানদের তৈরি করতে হবে। এটার উপরেই বাকি কি হবে পরের কথা। আমি তাকে অন্তত মৌলিক কাজটা দিয়ে দিই, তাওহীদের জ্ঞানটা দিয়ে দিতে হবে। তাওহীদের জ্ঞান দিতে হলে এই বইটা বর্তমানে যেহেতু এটারই বেশি ভয়াবহ আকার ধারণ করছে, এটাকে ইগনোর করা হচ্ছে। ইগনোর, এইটা নিয়ে এত কথা কি, আমি তো আল্লাহর ইবাদত করি, কয়ে দিলাম। কিন্তু আপনি যে আসলে ক্ষমতারও ইবাদত করেন, এটা বুঝিতাম না। আপনি শুধু ক্ষমতারও না, মাঝে মধ্যে আপনি যে সমস্ত কথা বলেন, ঈমান থাকলে এটা বলতে পারতেন না। যদি কেউ বলে যে হিন্দু কাফের না, তাহলে কি করা যাবে তার? বুঝেন না? সে কাফের হয়ে যাচ্ছে না? কাফের না বললে কাফের হয় না? হিন্দু জানেই না যে সে, কারণ সে জানে না কেন, সেটা পড়েনি। শাইখ ইসলাম মাহমুদ্দিন আব্দুল ওহাবের বই পড়ছে কেউ? যদি কোনো কেউ, নওয়াকিদুল ইসলাম, তার নওয়াকিদুল ইসলাম যদি পড়তো, সে কিন্তু অনেক কিছু থেকে দূরে থাকতো। আজকে কাফেরদের সাথে এত মাখামাখি, এত সম্পর্ক কেন হয়েছে? এলমের জায়গায় পড়িনি। আমার এলম তো মক্তবের পরে শুরু হয়েছে কি, বুখারী পড়ে ফেলছি, মুসলিম পড়ে ফেলছি। হ্যাঁ, হাদ্দাসানা পড়ে আমি সার্টিফিকেট লয়ে লিছি, অবিকাল হাদ্দাসানা সার্টিফিকেট নিয়েছি, মুহাদ্দিস বাংলাদেশের। তাও ওদের কোনো জ্ঞান নেই। কিসের মুহাদ্দিস না মুহাদ্দিস, কিসের মুহাদ্দিস এরা?
তাওহীদের যার জ্ঞান নাই সে মুহাদ্দিস হতে পারে না, আলেম না। তাওহীদের যার জ্ঞান নাই সে আলেম না। আল্লাহকে যে চিনে নাই সে কেমন আলেম হলো? আবু জাহাল অনেক কিছু জানতো, জানে না কোনটাই, আল্লাহকে জানতে পারেনি, এই জন্য সে জাহেল। আবু জাহাল এই জন্য। প্রতিটি মানুষ যে আল্লাহকে জানে নাই সে ব্যক্তি আল্লাহর অবাধ্য হয়। আল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিব, তাদের জন্যই তওবা। কিন্তু যদি ব্যক্তি গুনার উপর থেকে গেছে, যত বড় পণ্ডিত হোক, সে ব্যক্তি আলেম না, তার জন্য তওবা নেই। এই জন্য ইলমে দ্বীনের মূল কাজ হচ্ছে প্রথম শুরু হবে তাওহীদ দিয়ে। এই তাওহীদের জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। আসুন আমরা একটু সামনে আগাই, ধীরে ধীরে পড়ি ইনশাআল্লাহ, লম্বা কথা না বলি, অনেক বলে ফেলছি। কিতাবুত তাওহীদ, প্রথম কথাটাই কিতাবুত তাওহীদ। আলহামদুলিল্লাহ। দেখুন, এই আমার কাছে আশ্চর্য লাগে একটা, মাশাআল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এটাই বড় কথা। বিশাল ভূমিকা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওইটা লম্বা কিছু করেননি, শুরুই করেছেন কিতাবুত তাওহীদ বাস। ওমা ওয়াকাউলিল্লাহ আযজা ওয়া জাল, দেখছেন তো এটাকে কীভাবে রদ করবে? আল্লাহর বাণী, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর বাণী কীভাবে রদ করবে? একমাত্র আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছে মানুষ এবং জিনকে, আল্লাহর ইবাদতের জন্য। এটা কেন আনছেন? কারণ তাও লিয়াবুদুনের ব্যাখ্যা করছে ইমাম তাবারি, ব্যাখ্যা করছে লিওয়াহিদুন, যাতে করে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য শুধুমাত্র ব্যাখ্যা করছে কি ইবনে তাবারি। তাবারি তো আর ওয়াহাবি ছিলেন না, তাবারি তো আর পেট্রো ডলার পাইতেন না, ইহুদিদের দালাল ছিলেন না, তবে তো সবার কাছে ইমাম। উনি কেমনে বললেন তো লিয়াবুদুন তো লিওয়াহিদুন, একমাত্র আমার ইবাদত করতেন। তাওহীদুল ইবাদা যে প্রথম আল্লাহর উদ্দেশ্য, মানে তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠা করা, এই জন্য তিনি এই আয়াতটা প্রথমে নিয়ে আসছেন, বুঝছেন তো? এরপরে বলতেছেন ওয়াকাউলুহু, পড়েন, কে পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন শুরু থেকে। হ্যাঁ, এটা কিন্তু পড়তে হবে কিতাবুত তাওহীদ থেকে। ওয়া যখন আসছে অর্থ হলো আগেরটা লাগবে। হ্যাঁ, কিতাবুত তাওহীদ ওয়া কাউলুল্লাহি তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া কাউলুহু ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবু আত-তাগুত। আর তাই লম্বা আছে তো, আমরা একটু পড়ে নিই। টিকেও পড়তে হবে শেষে, আগে আমরা এই আরেকটু পড়ি, এটা আয়াত আরেকটা পড়েন। হ্যাঁ, وقوله وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واعبدوا الله ولا تشركوا وقوله واعبدوا الله ولا تشركوا به شيئا الآية. وقوله قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا. আলহামদুলিল্লাহ। আয়াতগুলি পড়লাম আমরা, প্রথমে আয়াত আনছি, তাই না? আমরা বলেছি কিতাবুত তাওহীদের শুরুতে আয়াতগুলো আনছে, আমরা দেখবেন প্রত্যেকটা আয়াতের সাথে ইবাদত জড়িত। কারণ তাওহীদুল উলুহিয়া মানে তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইবাদা, বুঝছেন তো? এই জন্য তিনি কি করছেন, যে সমস্ত আয়াতের সাথে তাওহীদুল ইবাদা জড়িত এগুলি নিয়ে আসছেন সুন্দর করে। দেখেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এর ব্যাখ্যা করেছে ইমামরা কি তাওহীদ লিওয়াহিদুন। তো তাওহীদের যে ব্যাখ্যা, তাওহীদ ইবাদতের একই ব্যাখ্যা, সুতরাং বলে তাওহীদুল ইবাদাটা আপনার জন্য আবার বাধ্যতামূলক। প্রথম শুরুতে তিনি বলেছেন যে তাওহীদ এবং এইটা হলো এটার মূল উদ্দেশ্য। সূরা যারিয়াত ৫৬। এবং আল্লাহর বাণী ওয়া কাউলুহু তাআলা ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, প্রতি উম্মতে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, একমাত্র আল্লাহর ইবাদত হবে, তাগুতকে বর্জন করা হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। আনি ইবুদুল্লাহ হচ্ছে ইল্লাল্লাহ,
ওয়াজতানিবুত তাগুত হচ্ছে লা ইলাহা, মানে আপনাকে এটাই হচ্ছে নিয়ম। এই সব জায়গাতে এরকম, বুঝলেন তো? মানে সামনেও আসবে, দেখবেন যে এরকম যেখানে আসছে এরকম অনুবাদ ব্যাখ্যা এভাবে করতে হয়, সলাফরা এভাবে ব্যাখ্যা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, হ্যাঁ, ইসবাত নাফি, ইসবাত নাফি, আনিবুদুল্লাহ ইসবাত, ওয়াজতানিবুত তাগুত নাফি, বুঝলেন তো? নাফি ইসবাত, যেটা বলেন ইসবাত আর নাফি। শেখ তাগুতটাকে তাগুতের সংজ্ঞাতে কি বলবেন? আসবে, উনিই বলবে, আপনি অপেক্ষা করেন, উনিই বলবেন, ঠিক আছে। উনিই বলবেন। আমরা পড়ে গেলে বলবো, দেখবেন যে আছে নিচে যে ব্যাখ্যাগুলি আছে, আমরা হাসিয়াগুলি নিজে পড়বো, আমার কাছে না পারলে আমার বলেন, আমরা পড়বো না, কারণ নিচের ব্যাখ্যাগুলো তো পরে, এটা এই বইয়ের অংশ না। এটা সাবরি শাহিন উনি লাগাইছেন আপনাদের বইটা, কিন্তু এটা এই বইয়ের অংশ, বইয়ের সামনে আসছে, বইটা খুব বড় না, তো আমরা বইয়ের অংশ তাগুত না পাইলে আমি বলে দেবো, অসুবিধা নেই। কে লিখছে মানে কার এটা? এটা এই লোককে সাদিদ তো না। না 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 না, এটা এই যে তাহকিক সবরি বিন সালামা শাহিন, উনি হাসিয়াগুলি যোগ করছে। সাদিদটা সামনে আসতেছে, সাদিদ বলেন শেখ মুফিদ মানে মুফিদ, অনেক মুফিদ, সবগুলি ভালো, কোনো সন্দেহ নাই। এগুলিও দেখবেন যে ঘুরে ফিরে ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম থেকে আনছে, শেখ উসাইমিনের ইসে দেখছি। ওসাই উসাইমিন থেকে আনছে। এটা তো এই জন্য যে আপনি দেখবেন যে এগুলিও ঘুরে ফিরে ওনাদের বক্তব্য। কেউ মনে করছে এখানে ফিট, এখানে এটা ব্যাখ্যা করতে হয়, ফিট করছে, এই জন্য ফিট করেছে। কিন্তু আমরা যেহেতু বই পড়তেছি শেখ সাদিরটা পড়বো, কোথাও দরকার হলে আমরা এখান থেকে পড়বো, এটা কারণ এটা যদি আমরা পড়তে যাই আমরা কোনোদিন শেষ করতে পারবো না। এদের মনে রাখতে হবে, আমাদেরকে আমরা একটা বই শেষ করতে চাচ্ছি, এবং এটা এই আলেমটা আপনারাও পড়তে পারেন, যখন আরবি পড়া হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন। এই জন্য সব বই তো সবাই পড়ে শেষ করতে পারে না। আপনাদের জন্য ধরেন দ্রুত পঠন হিসাবে তরিকুল হিজরাতাইন পড়বেন, উনি তরিকুল হিজরাতাইন থেকে আনছে, দেখছেন তো? আলাউল মুআক্কিন থেকে আনছে, দাওয়া থেকে আনছে, দেখবেন অনেক। এই বইগুলি ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়ার বইগুলো আপনাদের জন্য সারাদিন পাঠ্য থাকে, একটা যেন বাদ না যায়, শুধু এগুলি কেবল ঘুরে ফিরে এটা পড়বেন। আমাদের শেখ সালেহ সোহাইমি হোসেন নবী দার্জন, যিনি উনি হাফেজাহুল্লাহ, তিনি ছাত্ররা জিজ্ঞেস, স্যার শেখ আমরা দ্রুত বই পড়ার জন্য, মজা পাওয়ার জন্য, নিজের শান্তির জন্য, মানসিক জন্য কোন বইটা পড়ব? সাধারণত আমরা ওই কী করি, নাটক নভেল পড়ি। তো উনি বুঝছি তোমরা কি বুঝতে চাচ্ছ, দাওয়া পড়বা ইবনুল কাইয়িমের, গল্প যেমন পাবা, মজাও তেমনি পাবা। দাওয়া অসাধারণ। মানে ডিজিজ আর হচ্ছে ওটার কিউর। হ্যাঁ, কিউর দাওয়া, এটার মধ্যে রোগ কি, প্রতিষেধক কি, কীরকম, শুধু বলে গেছে পড়তে মজা লাগতেছে, কিন্তু কোথাও আটকাই দেয় না যে প্রতিষেধক রোগ, এটা লম্বা আলোচনা করে নাই। হ্যাঁ, প্রতিষেধক লম্বা আলোচনা করে নাই, কিন্তু রোগটা কেন রোগ এটা বলছে, এবং অমুকের বক্তব্য তমুক আনছে। প্রতিষেধক কী হইতে পারে, কীভাবে বাঁচতে পারেন এই গুণা থেকে, জিনা থেকে কেমনে বাঁচবে, ব্যভিচার থেকে কেমনে বাঁচবে, সমকামী থেকে কেমনে বাঁচবে, তারপরে চোখের জিনা থেকে কেমনে বাঁচবে, এই জাতীয় সব উল্লেখ করছে একটা একটা করে, এবং কিছু কাহিনীও আনছে মাঝে মধ্যে দুই একটা, যাতে করে এটা কী থাকে, রসকস থাকে। এগুলো ইবনুল কাইয়িমের। ইবনুল কাইয়িম আরেকটা বই আছে না, রাউদাতুল মুহিব্বিন, এটা হলো বলতে পারেন যে গল্পটা পুরোটাই যেন ভালোবাসার গল্প, কিন্তু হ্যাঁ, ভালোবাসার গল্প হলে কিসে, এটা শিক্ষণীয় গল্প। প্রত্যেকটা কাহিনীর মধ্যে কেন আনছে এটা বলেছে, কী জন্য তিনি আনছে এটা বলছে, সালাফদের বক্তব্য। তো এগুলি আসলে সালাফদের বই পড়লেই আপনি বুঝবেন যে শুধু গল্পের জন্য গল্প করে না, এটা বড় ধরনের একটা এজেন্ডা নিয়ে তারা গল্পটা লেখে, বুঝছেন তো? সেই সব আসলে আমরা আজকে বইটা পড়ি, তাহলে তো একটু তো বুঝছি না। আনিবুদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করবে, তাগুতকে বর্জন করবে। তাগুতের ব্যাখ্যা উনি যে করবেন, একটু অপেক্ষা করতে হবে আমাদের, কেমন? উনি নিজে শেখ ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব নিজেও করবেন, আর শেখ আব্দুর রহমান সাদি তিনিও এই ব্যাখ্যাটা করবেন, কেমন? তো আগেই আসি, তাগুতের ব্যাখ্যা তিনি করবেন নিজেই, হ্যাঁ আছে, তাগুতের ব্যাখ্যা নিজেই করবেন। শেখ 39 পেজি করছে। হ্যাঁ, 46 পেজে করছেন, 39 পেজি করছেন শেখ। করছেন না? জি শেখ। আচ্ছা, আলহামদুলিল্লাহ 39 পেজে করছেন। তাহলে আমরা, হ্যাঁ করছেন মনে হয়। তো আমরা আগে কেমন, এরপরে কি বলতেছেন? তাহলে কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কাদার তো এখানে আমারা, কাদার তো ফয়সালা করা, কিন্তু এখানে হচ্ছে আমারা। হ্যাঁ, এই কাদার তো আমারা, তোমাদের রব নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র আল্লাহ ইবাদত করো। ফয়সালা যদি হয়ে যেত তাহলে মানুষ অন্য কারো ইবাদত করতো না। আপনি জানেন যে কাদা দুই প্রকার, কাদা কাউনি, কাদা শারঈ। এটা কাদা শারঈ। কাদা কাউনি যেটা প্রাকৃতিকভাবে কাদা নির্ধারণ দিয়েছেন, সূর্য পূর্ব দিকে ওঠো, সেটাই হচ্ছে কাদা কাউনি। অর্থ হলো মরতে হবে, জম মিলে মরিতে হইবে, এটা কাদা কাউনি। কাদা শারঈ হচ্ছে
ইমান আনো, আনতেও পারে, নাও আনতে পারে। বুঝলেন তো? দুটা ভাগ অবশ্যই করতে হবে কাদার উপরে। বা কাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ আপনার রব নির্দেশ দিচ্ছেন যেন একমাত্র তাঁরই ইবাদত করা হয়। বুঝে আসলো? বাকিটা হচ্ছে ব্যাখ্যা, লম্বা আলোচনা, কিন্তু মূল উদ্দেশ্য এখানেই আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝছেন তো? আল্লাহ তা'বুদু লা ইলাহা ইল্লা ইয়্যাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করো। বুঝছেন তো? আল্লাহ নির্দেশ দিচ্ছেন প্রতিষ্ঠা করতে। হ্যাঁ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি ইহসান। ওয়া দিয়ে বলছে কেন? অসুবিধা নেই, এটা কোনো, এটা আল্লাহর ইবাদত করার জন্যই পিতা মাতার কথা শুনতে হবে। পিতা মাতার কথা শোনাটা আল্লাহর ইবাদতের জন্য। এটা হচ্ছে এটা একটা এলিমেন্টস, এটা একটা অংশ। আল্লাহ আপনি কি দিয়ে ইবাদত করবেন? পিতামাতার কথা শুনে আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ বলছে যেহেতু, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার জন্য, ঠিক রাখলেও আল্লাহর ইবাদত করবেন, কারণ আল্লাহ বলছে বলেই করতেছি। এইভাবে ওসিলা, বা যদি ওসাইল বিভিন্ন অর্থ হয় তো এই জন্য এরকম শব্দ ব্যবহার করছি না আর কি, যে এটা একটা আল্লাহর ইবাদতের একটা একটা মুফরাদাত বলে, ইফরাদ মানে একটা অংশ, ইবাদতের একটা প্রকার। ইবাদতের একটা প্রকার বলে, হ্যাঁ এটা প্রকার, এটা প্রকার। ইমা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আপনার কাছে যদি কোনো, হ্যাঁ, তার দুইজন অথবা একজন, রাসূলের তো এটা সম্ভব ছিল না, দুজনে মারা গেছে, উদ্দেশ্য উম্মত। যদি আপনার কাছে তাদের দুইজন বা একজন বড় হয়, মানে বৃদ্ধ বয়সে উপনীত হয়, পিতা মাতা অথবা পিতা অথবা মাতা, এবার বুঝলে হবে। কিলাহুমা, দুই আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের কখনো উফ বলবে না। উফ অর্থ কি? আতাদাজ্জার, আপনার কথা বিরক্তি লাগতেছে, মানে বিরক্ত হওয়া যাবে না। যতই কষ্ট দেখ বিরক্ত হওয়া যাবে না, কোনোভাবে বিরক্ত হওয়া যাবে না। আলমরা একটা বলেন আর কি, বিরক্ত হওয়ার মধ্যে সুরত হচ্ছে এটা, উনি কথা বলে যাবেন, আপনি কখনো উঠে চলে যাবেন না, শুনতে হবে কষ্ট করে, কান খাড়া করে শুনতে হবে। কত কথায় কয় তা কওয়া যাবে না, আপনি শুনবেন কি কি সব শুনে থাকবেন, কষ্ট করে কান খাড়া করবেন। একবারও করতে পারবেন না এত কথা বল, এটা বলা যাবে না। এগুলো উফের কথা, মানে আতদজ্জা, মানে আমার ক্লান্তি লাগতেছে, শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে, মাথা মোটা হয়ে গেছে ইত্যাদি কিছু বলতে পারবেন না, এটা উফের অর্থ। বুঝছেন তো কথাটা? মনে মনে তো বিরক্তি আসতে পারে। হ্যাঁ, আসে, তাড়াই দিবেন, ওটাও তাড়াইতে হবে। তাড়াইতে হবে, এটাও তাড়াতে হবে। ওয়ালা তানহার হুমা, শুধু বিরক্তি নাও, মুখেও প্রকাশও করতে পারবেন না, ধমক দিতে পারবেন না, এত কথা কন কা, এটা বলতে পারবেন না। কথা বলে থাক, বলবি বুঝে বলা যাবে না স্যার। না, এটার ব্যাপারে অন্য সময় বলবেন, তখন যেটা বলবেন, এই সময় শুনতেই থাকবেন। বলতেছে বলে যান, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা শুনছি। অন্য সময় বলবেন যে আচ্ছা ওইটা কী করা যায়, অন্যভাবে বলবেন, যাতে করে কোনোভাবেই তার অন্তরে আঘাত না পড়ে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সবচেয়ে সুন্দর কথা বলবেন। সুন্দর কথা কি? আব্বা যান, বুড়া করবেন না, বুড়া করবেন না, কথা বুঝছেন কিনা? বুড়া বেটা কত কথা কয়, দেখুন যে বরবাদ শেষ না। আব্বা যান সুন্দর করে, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা কাফেরকে বলছে ইয়া আবাতে, ইয়া আবাতে, ইয়া আবাতে। আবাতে মানে কেন বলছে? তাইটা কি? তাইটা হচ্ছে তার সম্মানের তা, ইজ্জতের তা। ইয়া আবি বলা দরকার ছিল, ইয়া আবাতি। বুঝছেন তো? আদর করে ডাকুন, সম্মানের সাথে, সম্মানের সাথে। সম্মানের সাথে, মর্যাদার সাথে ভালোবেসে ডাকানো হলো ইয়া আবাতি। তো এটা হচ্ছে একটা, যে বাবাকে এইভাবে করতে হবে, সম্মান করতে হবে। আর আমরা এটাও বলে থাকেন যে যদি কোনো বাবা সন্তানের ভয়ে তটস্থ থাকে তো বুঝতে হবে সন্তান শেষ। সন্তানের ভয় কীরকম, সন্তান কি মনে করে না করে, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, সময় খোঁজে, ছেলে আবার রাগ করে কিনা, তাহলে বুঝতে হবে ছেলে দুর্ভাগা, ছেলে দুর্ভাগা, ছেলে শেষ, মানে তার অকুকল ওয়ালিদাইন শুরু হয়ে গেছে, বাবা পিতা মাতার প্রতি অবাধ্যতা শুরু হয়ে গেছে। এই জন্য কোনোভাবেই এই জায়গাটা খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে যত কিছুই হোক, পিতামাতাই তারা পিতামাতা কোনোভাবেই যেন বুঝতে না পারে যে তাদের কথা অবজ্ঞা করা হচ্ছে, তার ফেলা হচ্ছে। তারা অন্যায় কথা বলছে, ঠিক আছে, আপনি শোনেন, অন্যায়ের উপর আমল করতে আমরা বলছি না, প্রতিবাদ করবেন বুদ্ধিমত্তার সাথে।
এটা তো জায়েজ না হলে কেমনে করতাম, সবে শুনছি মানছি, ঠিক আছে, এটা তো জায়েজ নাই, এটা তো হারাম, এটা তো শিরিক, আর বেশি দরকার নেই, কথা বলার দরকার নেই। এরপরে 100 বার বলুক, এরপরে আপনি বলুন এটা তো ঠিক আছে শুনছি, এটা জায়েজ না হলে কেমনে কি করবো? একটা কথা উত্তর দিবেন কেন? 1000 কাছে একটা উত্তর দিবেন, আপনি 10টা শোনাই দিয়ে না। আমার কাছে অনেকে আসে মাঝে মধ্যে কয় যে উনি শত্রু মেয়েদের জন্য, ছেলেদের জন্য অন্য ছেলে দিয়ে যায়, আপনারও ওইটা খুশি হওয়া উচিত। আমার বাবা যেটাতে খুশি আমি সেটাতে খুশি। রেদার রব্বে ফিরেদাল ওয়ালিদাইন, কথা বুঝছেন? জি আমার বাবা খুশি যদি কোনো হয় যে আমার সম্পদ একটা আমার ছেলে ভাইকে দিয়ে দিতে, আমি খুশি। এটাই পারেন না অনেকে, বুঝলেন না কথাটা? কথা বুঝছেন তো? সহজ না আসলে। এটা খুব কঠিন মানুষের জন্য এটা, কিন্তু এটাই হলো নিয়ম। তখন ওই যে সন্তানদের হাদিয়াদের রেফারেন্সটা অনেকে নিয়ে আসে যে সমান দিতে হবে জানার জন্য। না অসুবিধা নাই, বলতেছি এটা সন্তানের হাদিয়া দিতে হবে, এটা হলো যখন যদি সন্তানকে দিচ্ছে নিজের সম্পদ, একজনে বেশি দিচ্ছে একজনে কম দিচ্ছে, কোনো কারণ নাই, সঙ্গত কারণ নাই, প্রয়োজন মনে করে তিনি দিচ্ছে, তাই তো? প্রয়োজন মনে করে তিনি দিচ্ছে, একজনকে একটু বেশি, তার প্রয়োজন বেশি, আপনি বাধা দিয়েন না, কথা বুঝছেন কিনা? অভাবী দেখছে সে, যতই হোক পিতা পিতা যখন হবেন আপনি বুঝবেন, সন্তানের পিতা হলে সন্তান কোনো সন্তানকে বেশি ভালোবাসার কথাটা ঠিক তো না, সবাইকে ভালোবাসে বাবা মা। কখনো কখনো দেখে যে বাবা মা যে এর আসলে অভাবটা বেশি আছে, ওর একটু কম আছে, তখন তারা এটা করতে চেষ্টা করে যে এটা এর দিই, এটা এর দিই। আরেকজনের সেটা পছন্দ হয় না। হ্যাঁ, আরেকজনের ওটা পছন্দ হয় না। পছন্দ হয় না তখন। কিন্তু এটা আপনার তো এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। মেয়েকে দেয়, বিশেষ মায়েরা মেয়েদেরকে বাড়িতে একটু দিয়ে দেয়, আর এখানে যদি কোনো আপনার স্ত্রী থাকে গেপে খেপে যাবে, সব সম্পত্তি কেবল ওদের দেখছে, এটা করা যাবে না। মা দিচ্ছে দেখ, আমিও খুশি হয়ে যাই, এটা হলো ইমানদারের কাজ। আপনার সম্পদ দিচ্ছে তো কোনো সমস্যা নেই, এটা হাদিস দেখুন, এটা তো ওরে বলবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন, একজন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার সম্পদ নিয়ে যায়, নিয়ে যেতে চায়। রাসূল কি বলছেন? তোমার সম্পদ তোমার বাবার। আনতা ওয়া মালুকা, তুমিও তোমার বাপের, তোমার সম্পদও তোমার বাপ, দুইটাই মালিককে তোমার বাপ, তোমারও মালিক তোমার বাপ, তোমার সম্পদও মালিক তোমার বাপ। তো এই জন্য কঠিন এই শব্দটা, এটা মানা কঠিন অনেকের পক্ষে, কিন্তু মানা অনেক সহজ আছে যদি কোনো মনটাকে বেবানাই নিলে হয়। আমার আসতে বলে দিচ্ছে, অসুবিধা কি? আল্লাহ আমাকে নাও তো দিতে পারতেন, আল্লাহ আমাকে দিছে, উনি দিচ্ছেন, দেখুন আল্লাহ বাড়িয়ে দিবেন। আমি অনেক ভাইকে দেখছি যারা বলেন যে তারা বিদেশে থাকতেন, এক সময় টাকা পয়সা রোজগার করতেন প্রচুর পরিমাণে, দেখতেন যে কয় যে দিছে দিয়ে দিচ্ছে, কয় যে উনি খুশি কেন, আল্লাহ আমার আবার বাড়াই দিবে। হ্যাঁ, কেউ মা দিয়ে দিচ্ছে, বাপি দিচ্ছে, ওর খুশি অসুবিধা নেই, কয় আল্লাহ আমার আবার দিয়ে দিবে, তোমরা দিলে তো আল্লাহ আমার দিবে। হাদিসে আছে না, তোমরা হাল তুন সারুন আর তোর সাকুন ইল্লা বিদুআফাইকুম, তোমাদের দুর্বলদের কারণে তো আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে দেয়। রিজিক বাড়াই দিবে না এটা তুমি বিশ্বাস কেন করতেছো? হাদিস যেহেতু আছে অবশ্যই বাড়িয়ে দেবে। এই জন্য এই বাবা মার সাথে আল্লাহর পরেই বাবা মার সাথে ভালো ব্যবহার, আপনার সর্বোত্তম ব্যবহারটা করতে হবে, কারণ বাবা মা সবারই আছে। না পাইলে শেষে কি করতে হবে? অক্কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যদি পান তখনও বলবেন, মরা পড়ার পরেও বলবেন, তখন তো আর কিছু করতে পারতেছেন না, ওদের দোয়া করবেন। ওয়াকফিদ্দাহুমা জানা হাদুল্লি মিনার রাহমা, রহমতে দুটি ডানা বিছিয়ে দিন। ডানা কি বিছাবেন? তাদাল্লুল অর্থ কি? বিনয়। এটা কি মাজাজ অর্থে না, এখন বাস্তবে বিনয়ী হন। আপনার হচ্ছে মাজাজ বলতেছেন? হ্যাঁ, আমাদের সমাজে কিছু মানুষ আছে যখনই একটা শব্দ সেটা শোনা দরকার আছে, হাকিকত এবং মাজাজ, বিশেষ করে যখন বালাগত পড়ে যারা, বালাগতের পড়ায় যারা, তারা কি করে, বালাগতের বেশিরভাগ কায়দা কিন্তু মুতাজিলা বানিয়েছে, এই জন্য তারা এই বেদালটা লাগায়। আমি এই জন্য বালাগত পড়তে কাউকে বলি না, কারণ বালাগত পড়ে যারা, তারা আসলেই মূলত শেষ পর্যন্ত ইমানের উপর ঠিক থাকতে পারে না, সেটা শিরিক করতে থাকে, এটা মাজাজ মাজাজ মাজাজ। তো আসলে এটা আরবি ভাষার একটা কি নিয়ম, তারা কথা সুন্দর দিয়ে বুঝিয়ে দেয়, কথা বুঝছেন কিনা? যখন আপনি বলবেন যে
মিম্বরে যেন আমি একটা বাঘ দেখলাম, মসজিদে ঢুকে মিম্বরে যেন একটা বাঘ দেখলাম। তাহলে কি বাঘ বুঝছে? হাকিকা না হাকিকাত নয়, এটা হচ্ছে কথার আগ পিছে বোঝা যাবে এটা কি কোন শব্দটা অর্থটা নিয়েছে। সিয়াক ও সাবাক বলে এটাকে। আগ পিছে বোঝা যাবে এটা কি বুঝাচ্ছে। এটা যদি আপনি হাকিকত মাজাজের নাম দিয়ে দেন, তাহলে আপনাকে মাজাজ হচ্ছে এমন জিনিস যা অস্বীকার করা যায়। আল্লাহর কোরআনের বাণী, রসুলের হাদিসে কোনো কিছু অস্বীকার করা যায় না। এই জন্য বলতেছি আমরা এটা। ভাষাতে মাজাজ রূপক অর্থ ব্যবহার করে বিভিন্ন কারণে, কিন্তু কোরআন এবং সুন্নাহর কোনো অংশ তো অস্বীকার করা যায় নাই। এই জন্য আমরা এই মাজাজ না বলি, কি বলি আমরা সাধারণত, এটা ভাষার একটা উচ্চাঙ্গের ভাষা, সৌন্দর্য এভাবে বলা। এখানে দেখেন ওয়াকফিল লাহুমা জানাহাদ-দুল মিনার রাহমা, তাদের জন্য বিনয়ের চরম অবস্থা আপনি বিরাজ করবেন। বিনয় সেটা কীরকম? তাদের সামনে হাঁটবেন না, তাদের সামনে লুঙ্গি ঝাড়া দিবেন না, লুঙ্গি ঝাড়া নাকে যেন ধুলাবালি না ঢুকে, বুঝতে পারছি। তাদের কথার উপরে কথা বলবেন না। আমি এটা চরম নিয়ে দেখছি, সুবহানাল্লাহ। মসজিদ নবীতে বসে আছে, শেখ আব্দুর রাজ্জাক আব্বাদের পাশ দিয়ে বসে আছে, দাস দিচ্ছেন শেখ আব্দুল হোসেন আব্বাদ। তা আমি শেখের দাসের ফাঁকে একটা প্রশ্ন করছি, আমার প্রশ্ন করো, বাবার প্রশ্ন করো, শুনবেনই না, আমার করো, ওনারটা করো, আমারটা না, আমারে না। তো ধর শেষ তাও প্রশ্ন হয়েছে, না আমারে না, উৎসাহ আছে, বাবা আছে, বাবার প্রশ্ন করো, আমার প্রশ্ন করিও না। মানে বুঝে গেছে কথাটা। আদবের কত চরম চিন্তা করতে পারি না, কথাই করতে রাজি নেই। জুতাগুলো লুয়ে লিছে, এটা লুয়ে লিছে, টলিটা লুয়ে লিছে, দাদারে নিয়ে আসছে মসজিদ নবীতে। আমরা ধরতে গেছি, না না আমার সবার দরকার নেই, তুমি ধরবে কি? আমার সবার দরকার আছে না। ওনার বাবাও বেঁচে ছিলেন। মানে বাবাকে আমি দেখছি, মানে দাদা আব্দুল হোসেন আহমদ উনি দেখছি আমি বড় আলেম ছিলেন না, কিন্তু ওনার উপরে লিখছিল শেখ আব্দুর রাজ্জাক আল-বাদরী, উনি জাহেদ ছিলেন, মানে অনেক বড়, তার মানে অনেক জুহুদ ছিল, তার কোনোদিন মিস করে নাই, জামাতে এসে সালাম মিস করতে। এই নিতই মসজিদ না নিতে পারলে বিয়ে হয়ে যেত। বাসার সামনেই মসজিদ, রাস্তাটা পার হইতে হইতো, নিয়ে যেতেন মসজিদে, ঠেলে নিয়ে যাবেন, উনি আনবেন, মসজিদে গেলে উনি নেবেন, উনি আনবেন, উনি এটা পারে সেরা। দাদার সাথে যেন সম্পর্ক আমার আরও শক্ত। আমি বলতে চাচ্ছি এই জন্য যে বাবাদের সাথে আচরণের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে এটা মানুষ অনেক পরে বুঝতে পারে, যখন আর সময় থাকে না, আর পায় না, তখন হায় রে পার হয়ে গেছে, কী করি এখন, কিছু করতে পারে না, সময়টা পার হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা দুইটা সুযোগ দিছে, দুইটা সুযোগ, দুইজন অথবা একজন, আপনি যে কোনো একটা নিয়ে চিন্তা ভাবনা অন্তত করেন। দুইটা সুযোগ, একটা গেছে গেছে, আরেকটা তো আছে। এখানে আর কোনো লোক এক করবেন না, কোনোভাবে এখানে ছাড় দিবেন না, যেটা তারা খুশি হয় এটা করবেন। কোনটা খুশি? ধরেন বাড়িতে গেছে, মা বললে যে তোর বোনের খোঁজ নেয়, সঙ্গে সঙ্গে খোঁজ নেবেন, দেরি করবেন না, সহমত দিব আর কি, এটা না। মা বলছে, বোনকে বুঝান যে মা বলছে ফোন দিই, তোর ফোন দিছি, তোমার ফোন দিলাম। বোনের বুঝুক যে মা আমার কথা খেয়াল রাখছে। বোনরা খেয়াল করে কখন একটা টেলিফোন আসবে বাইরের পক্ষ থেকে, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। বাড়িতে গেছে, এটা করে দাও, করে দিয়ে যাবেন, ততক্ষণ সময় আছে, এটা করে দিয়ে দাও, অমুকের দেখা করে দাও, আমার এই কাজটা করে দিয়ে দাও, করে দিয়ে দেবেন। পরে আর করার মতো লোক পাবেন না, চেষ্টা করছি, কেউ তো বলে না গেছে, এটা মানুষও খুঁজে পাচ্ছি না। এটা আসলে কষ্টকর জিনিস, যদি না করতে পারা যায়, পরে আর আপনি সারা জীবন পস্তাইলেও কাজ হইবে না, মরে গেছে। অনেকে এসে বলে আমার সাথে ভালো ব্যবহার করতে পারিনি, কারণ কী করবো, কী করবো আমি জানি না, এই মশলা আমার কাছে আর নাই, তুমি ওর কী করবে তুমি জানো, আমি জানি না, আমি কী করবো, কি মনে তবে ইস্তেগফার করো নিজের জন্য আর বাবার জন্য, আমার কাছে কিছু জানা নেই। একটা সুযোগ ছিল এরকম করতে পারো না, এই সুযোগটা হচ্ছে বড় নেই। সন্তান নাও থাকতে পারে, বাবা তো সবারই আছে, বাবার সবারই আছে। আপনার সুযোগ জান্নাতে যাওয়ার, হুমা জান্নাতুকা আও নারুকা, এই দুজন তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। এবং এটাও বলেছেন রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, এই জন্য একসাথে আনছে, বুঝছেন তো?
শেখ এই তাওহীদের মধ্যে শেখ এই বাবা মারা আয়াতগুলো আনার কারণ কি শেখ? ওনার মূল উদ্দেশ্য হচ্ছে আয়াতটা পুরোটা আনছে এই জন্য, জি বুঝে আসছে? জি তো প্রথমে তো কাদা রব্বুক আল্লাহ তাবুদ ইল্লা ইয়া, ওই অংশ তাওহীদের কথা আলোচনা এসে গেছে। জি শেখ তো যেহেতু আনছে, এবাদতের তো অনেকগুলি প্রকার আছে, জি এবাদতের প্রকার হিসেবে আনছে এটা, জি শেখ বুঝে আসছে কথাটা? জি, জি। জি। এরপর বলতেছেন ওয়াবুদুল্লাহ ওলা তুশরিকু বিহি শাইআন, সূরা নিসা 36, তাই না? জি এটাও কিন্তু দেখেন ওয়াবুদুল্লাহ ওলা তুশরিকু বিহি শাইআন, এটাও লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াবুদুল্লাহ ইল্লাল্লাহ লা তুশরিকু বিহি শাইআন লা ইলাহা, এটা বুঝতে পারছেন? একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এরপর বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ হারাম করেছেন তোমাদের উপরে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। এটাও আমাদের জন্য শরীক করা, তাওহীদের ইবাদতও শরীক করা যাবে না, রুবুবিয়তও শরীক করা যাবে না, আসমা সিফাতও শরীক করা যাবে না, কোথাও অংশীদার করা যাবে না। এরপর বলছেন ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। قال ابن مسعود رضي الله عنه من أراد أن ينظر إلى وصية محمد صلى الله عليه وسلم التي عليها خاتمه فليقرأ قول الله تعالى قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم إلى قوله تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل الآية আল আয়া, দেখুন ইবনে মাসউদ বর্ণিত হচ্ছে, ইনি কি দেখছেন এতক্ষণ আনছে আয়াত, জি এখন কি আনবেন? হাদিস হাদিস অথবা আসার। عشر صحابي আসার মানে সাহাবীদের বক্তব্য, আর হাদিস সাহাবী এমন কোনো বক্তব্য দিয়েছেন যেটা বোঝা যাচ্ছে এটা রাসূল নিজে থেকে বলেন নাই, রাসূল থেকে বলছেন। আর এটা হলো হাদিস, এই জন্য কারণ আপনি মাসউদ নিজে থেকে বলতে পারেন না, এই জন্য অবশ্যই রাসূল শুনেছেন। সেটা কি লাভ হুকমুর রাফা বলতে পারেন, মানে এটাকে বলছেন যে কেউ মান আরাদা, যে কেউ চায় আইয়ানজুরা ইলা ওয়াসিয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত আলাইহা খাতাম, যার উপরে কি আছে? সিল মোহর আছে, মানে যে এটা ভাঙ্গা হবে না, এটা মানে নষ্ট করার কিছু নেই, এটা শিওর, এটার মধ্যে এটা এই তথ্যটার মধ্যে কেউ যোগ করে নাই বা বিয়োগ করে নাই। সিল মারা থাকলে বুঝেন তো, ফাইনাল 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 হ্যাঁ এটাই ফাইনাল এটাই ফাইনাল, চেঞ্জ হবে চেঞ্জ হবে না। সেটা হচ্ছে, এটা হচ্ছে কি রাসূলের ওসিয়ত হচ্ছে তাআলাও আত্মা। এখানে এই যে সূরা নামের 151 থেকে 153 কয়টা জিনিস আলোচনা হচ্ছে এটা জানেন তো? 10টা। এটাকে বলে ওয়াসাইল আশার, 10টি ওসিয়ত। এই 10টি ওসিয়ত পুরো জীবনের জন্য আপনার সম্পদ, এই 10টি ওসিয়ত বলে ওয়াসাইল আশার, এই 10টি ওসিয়ত। কোথায় শেখ? এই আয়াতের ভিতরে আয়াতটা পড়েন, আয়াতটা পুরোটা পড়েন। কুল তাআলাউ আতুমা আলাইকুম হারাম আতুমা হারামা রাব্বুকুম আলাইকুম, আল্লাহ যেগুলো হারাম করেছে তোমাদের উপর, আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, তাই না? ওয়ালা তাকরাবুজ জিনা ওয়ালা 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 ওয়ালা, 10টা জিনিস আছে এরকম, বুঝছেন তো? প্রথম শুরু করেছে আল্লাহর সাথে শরীক করিও না, বুঝছেন তো, দেখছেন তো? এরপর অনেকগুলো বড় বড় গুনার কথা বলছে, এগুলো করিও না। শেষ করার পরে সর্বশেষ আসছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এতক্ষণ যা বলা হয়েছে এই পথটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এদিক সেদিক যেও না, এই মানহাজে চলতে হবে, পথ অনেকগুলি পথ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আঁকে দেখালেন, লম্বা একটা লেখা আঁকলেন, বলতে এটা হচ্ছে আল্লাহর রাস্তা, তো এইদিকে এইদিকে এগুলো হচ্ছে সুবুল, প্রত্যেকটার মধ্যে শয়তান বসে আছে। শয়তান, হ্যাঁ, চোরাপথ শেখ। চোরাপথ, এত কিন্তু বলছিলাম চোরাপথ, চোরাপথ, হ্যাঁ, অলিগলি, অলিগলির মধ্যে শয়তান বসে থাকে। সবুজ পথে এর জন্য রাতের বেলা কখন চলতে লাগলে মূল পথে হাঁটবেন, অলিগলিতে হাঁটলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে দেখবেন যে টাকা লিখে সব। জি চোরাপথে হাঁটলেই সমস্ত চোর নিয়ে যাবে, আপনার সব কিছু ইমান হয়ে যাবে। তো রাসূল যেভাবে বলেছেন যে আন্না, শেষের আয়াতটা খেয়াল করেন, আগে প্রথমে আকীদা শুরু করছে, তারপরে শরীয়ত আলোচনা করছে, তারপর মানহাজ আলোচনা করছে, শেষ একটা মানহাজের। এতক্ষণ যা বলা হয়েছে এটা সঠিক পথ, কার পথ? নবীর পথ, সাহাবীদের পথ, তাবেঈদের পথ, এই পথে চলেছে। আর হাযা সিরাতি মুস্তাকিমান, সোজা পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এদিক সেদিক গেলে শিয়া হবে, খারিজি হবে, কাদারি হবে, জাবারি হবে, মুতাজিলা হবে,
হ্যাঁ, আশারি হবে, মাতুরিদি হবে, ফেরকা 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 হয়ে যাবে। এটাই সুবুলত ফেরাক, কোনো সন্দেহ নেই। আর কোনো ফেরকা অনুসরণ করা যাবে না। আচ্ছা, সুবুল যদি ফেরাক না করে আপনি জীবনে আর কোনো মত পাইবেন না। বুঝলেন আপনার কথাটা? সুবুল ফেরাকে অনুবাদ করতে হবে আপনাকে, যে আর কোনো ফেরকায় যাইয়েন না, আপনি আপনি এই পথে থাকেন। আপনি যদি ফেরকায় যোগ দিয়ে ফেলেন তো আপনি তো শেষ হয়ে সুবুলে চলে গেছেন। এই জন্য বলছে আপনি অনেক সময় ইমান আনছেন, হারাম ত্যাগ করছেন, কিন্তু সুবুলে ঢুকে গেছেন, আপনি বিপদে আছেন, 72 ফেরকার ভিতরে ঢুকে গেছেন, আপনি বিপদে আছেন, বিশাল বিপদে আছেন। এই জন্য আমরা বারবার বলি মানহাজটা শুদ্ধ হতে হবে। কেন? কারণ আপনি যে রসুলের শেষে কোরআন আল্লাহ নিজে ওসিয়ত করেছেন, 10টার মধ্যে সর্বশেষ 10 নম্বর ওসিয়ত হচ্ছে, এত কিছু মানার পরেও তুমি হয়তো হইতে পারে চিন্তা চেতনা দিয়ে আরেকদিকে চলে যাচ্ছ, বরবাদ। 9টা মানার পর একটার কারণে সব বরবাদ হয়ে গেছে, এখন তুমি জাহান্নামে যাওয়ার পথে হয়ে যাবে। এই জন্য মানহাজের দরকার। কেন? এই আয়াতটা আমি অনেককে বলি যে আপনি দেখেন, একটু বুঝে চিন্তা করে দেখেন। এবার হচ্ছে এটা করে এটা করে এটা করে, শেষে বলছে বিভিন্ন পথ অনুসরণ করেন। বিভিন্ন পথ তো গুনার কথা আগে বলে দিছে। তো এই পথ কি? এই পথটা হচ্ছে ফেরকার পথ। কোনো ফেরকা যায় না, কোনো ফেরকা যায় না। যত বেশি ফেরকা বন্দী হবেন বিপদে পড়বেন। আর আপনি বলেন যে ফেরকাগুলি কিছুই না, সবাই আমরা মুসলমান, সবাই আমরা এইটা, তাহলে আপনি দিন বুঝেন নাই। আর যা আমাদের দিন আপনাকে বোঝানো যাবে না। সাহাবায়ে কেরাম কেন এত কঠিন ফেরকার বিরুদ্ধে কঠিন ছিলেন? তাবিঈনরা, ইমামরা, বুখারী কেন রদ্দে আল জাহমিয়া বই লিখছেন? যুগে যুগে ইমামরা কঠিন করে বই লিখছেন কেন এগুলির বিরুদ্ধে, ফেরকার বিরুদ্ধে? যদি ফেরকা যদি কোনো আমাদের ভাই হয়ে থাকে, তখন ফেরকার বিরুদ্ধে বই লিখলো কেন? ফেরকা আল্লাহ সাবধান করছেন কেন? ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। কথা বুঝতে পারছি? আয়াতগুলো খুবই, এই আয়াতটা এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার উপরে একজন বই লিখছে, একটা বই লিখছে আতিয়াবুল মিনাহ, একটা বই লিখছে মিন আতিয়াবুল ফিল ওয়াসাইল আশার। বই ভালো, বই সুন্দর, 10টি ওসিয়তের মধ্যে একটা বই লিখছে, সুন্দর ব্যাখ্যা করছে আর কি আমাদের শেখ মারজুক বিন হাইয়াস আজ-জাহরানি, আতিয়াবুল মিনাহ ফিল ওয়াসাইল আশার, 10টি ওসিয়ত। এবং বলা হয় থাকে এই 10টি ওসিয়ত যুগে যুগে আল্লাহ প্রত্যেক নবীকেই ওসিয়ত হিসেবে দিয়েছে। কারণ তাদের যারা পথভ্রষ্ট না হয়, হারাম নষ্ট না হয়, আবার যেন ফেরকা না হয়ে যায়। আমরা যখন এটা বলি তো অনেকে খেপে যায়, আপনি লোক ভাগ করে বলতেছেন। আমি কাউকে ভাগ করছি না, কারো ভাগ করলাম আমি তো সবাইকে একসাথে থাকেন। আর ফেরকা হবে না, আবার ওটা ভাগ বলবেন পারবেন না, মানে আপনি ফেরকা হয়েও যাবেন, ভাগ বলতে পারবেন না, না বলা যাবে না। এটা কি আবদার, মামা বাড়ি আবদার পাইছে না, তাই সেটা করুন। হ্যাঁ, আরেকটু হাদিস পয়সা যাবে না, আর 2টা পড়ি। হ্যাঁ, হাদিসটা পড়ি। وعن معاذ بن جبل رضي الله عنه قال كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي يا معاذ أتدري ما حق الله على العباد وما حق العباد على الله؟ قلت الله ورسوله أعلم. قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. قلت يا رسول الله أفلا أبشر الناس؟ قال لا تبشرهم فيتكلوا أخرجه في الصحيحين. আখরাজাহু ফিস সাহিহাইন। তাই আলহামদুলিল্লাহ, এটা আমাদের এই অধ্যায়ের 3টা অধ্যায় করছেন, এই অধ্যায়ের শেষ হাদিস। এটা পরে আমরা ব্যাখ্যা পড়বো, আজকে হয়তো ব্যাখ্যা পড়তে পারবো না, কিন্তু হাদিসটা পড়ে নিই, কারণ আগে তো হাদিস পড়া দরকার, মূল কথা এবারত পড়া, মতনটা পড়া দরকার। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, মুআয ইবনে জাবালকে হালাল হারামের মধ্যে ভালো জ্ঞানী সবচেয়ে বেশি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার গাধার পিছনে বসিয়েছেন। রসুল গাধায় চড়তেন। সাধারণত যারা অহংকারী তারা গাধা চড়ে না, রসুল বিনয়ী বলেই তিনি গাধার পিছনে চড়ছেন। গাধায় চড়ছেন, পিছনে একজনকে বসাইছেন। যারা অহংকারী তার পিছনে বসায় না কাউকে, বুঝলেন না? অহংকারী লোকে দেখবেন যে কারো সাথে বসাতে রাজি নেই, তার সম্মান কমে যাবে। এই জন্য আর রসুল তার একে তো চড়েছেন গাধাতে, দ্বিতীয়ত পিছনে একজনকে বসিয়েছেন। এই সব হচ্ছে রসুলের আখলাক ফাদিলা, সবচেয়ে উত্তম চরিত্র অধিকারী ছিলেন আমার নবী। বসে কি হচ্ছে, আরো বসাই বলতেছেন কারণ নিষেধ বলতে পারতেন, গুরুত্ব দেওয়ার জন্য, যেন বলতে পারে যে রসুল আমাকে এখানে বসাই বলছে,
শুধু ভর মজলিস না, একান্তে বলছে। এই জন্য একান্তে যে জিনিসটা বলা গুরুত্বপূর্ণ বলেই বলছেন। অন্য সময় বলেন না তা নয়, এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আতাদরি মা হাক্কুল্লাহ আল ইবাদ, মুআদ তুমি কি জানো বান্দার উপর আল্লাহর কি হক? হক মানে অধিকার, যেটা পাবেই, দিতে হবে তাকে এটা। ওমা হকুল ইবাদ আল্লাহ, এবং আল্লাহর উপরে বান্দার কি হক? কুলতু আল্লাহ রাসূল আ'লাম, আমি বললাম আল্লাহ জানে এবং তার রাসূল বেশি জানে, আল্লাহ রাসূল বেশি জানে। এখন কি আমরা কি বলবো? আল্লাহু আ'লাম। না জানলে আল্লাহু আ'লাম বলবো। রসুলের যুগে আল্লাহ রাসূল বলতেন। শারীরের ক্ষেত্রে বলুন। কেন? কারণ তখন রসুল জীবিত ছিলেন, জীবিত ছিল। তার থেকে শোনা সহজ। এখন না জানি আমরা আল্লাহু আ'লাম, আল্লাহ জানে বেশি, আমি জানি না। অথবা লা আদরি বলবো, লা আদরি আমি জানি না। কিন্তু আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, এটা হচ্ছে ওই সময়ের আদব। সাহাবায়ে কেরাম আদব রক্ষা করতেন। ক্বালা, রসুল বললেন হাক্কুল আল ইবাদ আন ইয়াবুদু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন। আল্লাহর উপর বান্দার উপর আল্লাহর হক হচ্ছে এটা একমাত্র তারই ইবাদত করা, তার সাথে কাউকে শরীক করবেন না। তাওহীদ, তাওহীদুল ইবাদা, তাওহীদুল ইবাদা, যেটার জন্য তিনি অধ্যায় তাওহীদ শুরু করেছেন, একটা তাওহীদে। ওয়া হাক্কুল ইবাদা আলাল্লাহ, আর বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে যে কেউ এটা করবে, এই হকটা বাধ্যতামূলক হক না, তিনি দয়া করে নিয়েছেন। আল্লাহর উপর কারো কিছু প্রাপ্তি নেই, এটা হচ্ছে দয়া করে নিয়েছেন তিনি, যে ঘোষণা করে নিয়েছেন তার নবীর মাধ্যমে যে এটা আমি করবো। আর যেহেতু করবেন বলেছেন, হয়ে গেছে। আচ্ছা আমরা শেষ করবো ইনশাআল্লাহ। যে তিনি দয়া করে নিয়েছেন যে কেউ যদি কোনো তার সাথে শরীক না করে তাহলে তার শাস্তি দিবেন না, জান্নাত দিয়ে শাস্তি দিবেন না। জান্নাত দিবেন বলে নাই, জান্নাত কেন পাবে? তিনি একান্ত দয়া করে দিবেন, একান্ত দয়া করে জান্নাত দিবেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আফালা উবাশশিরুন নাস, মানে কি আমি সুসংবাদ দিব না? ক্বালা লা তুবাশশিরহুম, তুমি সুসংবাদ দিও না, ফায়াত্তাকিল, নির্ভর করে বসে থাকবে আর আমল করবে না, এই জন্য শুনবে না। আখরাজাহু ফিস সাহিহাইন, ভরসা করে বসে থাকবে, তাওয়াক্কুল করে না তারা, এর উপর ভরসা করবে আর করলে আমল টামল করবে না, আর ইবাদত করবে, মানে আমি তো আর শিরক করিনি। শিরক না করলে ইবাদত তো করতে হবে, আল্লাহ ইবাদত করতে আমল তো করতে হবে। আখরাজাহু ফিস সাহিহাইন, বুখারী মুসলিমের দুইজনে এটাকে হাদিসটাকে বর্ণনা করেছেন। আজকে আমরা একটু পড়লাম, আমরা ইনশাআল্লাহ কিতাব তাওহীদ থেকে, যিনি এর বক্তব্যটা ইমাম সাঈদীর বক্তব্য আগামী ক্লাস শুনবেন ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আসসালামু আলাইকুম।